মুক্তার ভাই কি অবস্থা? সব কিছু ঠিকঠাক? সামাদ ভাই কি অবস্থা? কাজ কেমন চলতেছে আপনার? হ্যাঁ হ্যাঁ, একটু বেশি বেশি করে প্র্যাকটিস করেন। কেমন কোনো সমস্যা থাকলে আমি সব কিছু দেখাই দেবো, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে রিভিশন পার্টটা আজকে প্রথমে না নিয়ে আমরা ক্লাস শুরু করে ফেলি, ঠিক আছে? ওই আপনার রিভিশন পার্টে আমাদের ইয়েটা চলে যায়। আচ্ছা, তো আমি রিভিশন পার্টটা হচ্ছে পরে নিচ্ছি বা পরে ওটা বলতেছি। ওকে, সবাই ওয়েবসাইট লগ ইন করে ফেলেন। আপনারা পাশাপাশিও প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। আমি সাইটটা ভিজিট করলাম, ভিউ সাইট। আচ্ছা, তো আমাদের হোম পেজে আমরা আগের দিন কী শিখছিলাম? আমরা শিখছিলাম কাউন্টার শিখছিলাম, তারপর হচ্ছে আপনার প্রোগ্রেস বার শিখছিলাম, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া বাটন। এখানে হচ্ছে আপনার দুইটা সেকশন, মানে আমি আজকে আবার ডিটেলস আপনাদের দেখাবো, সমস্যা নাই। এখানে পোস্ট রয়েছে। আচ্ছা, পোস্ট এটা মনে হয় হচ্ছে আপনার গ্যালারির মধ্যে আবার মাল্টি স্টেপ গ্যালারি। আচ্ছা, এটা শেখাই গেছে। এটা হচ্ছে পোর্টফোলিও সেকশন ছিল, পোর্টফোলিও। আচ্ছা, স্লাইডার, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের ওয়েবসাইটের প্রথমে এটা সবসময় ব্যবহার করতে হয়, স্লাইডার। একটা কাজ করি আমরা যেহেতু হোম পেজে অনেক পরিমাণে কন্টেন্ট পড়ে গেছে, তো আপনার হোম পেজটা একটু ভারী হয়ে গেছে, বুঝতে পারছেন? আমরা আজকে ডিজাইনগুলো অন্য একটা পেজে চলে যাই, যেমন অ্যাবাউট আস পেজে চলে যাই। আমরা হোম পেজটা ভারী হয়ে যাওয়ার কারণে হচ্ছে আমরা অ্যাবাউট আস পেজে আজকে আমরা নতুন উইজার্টগুলো দেখব। আচ্ছা, আমি অ্যাবাউট আস পেজটা এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে ওপেন করে নিলাম। এখন একটা কাজ করি, এখানে হচ্ছে আমরা সেম কাজ, একটা কন্টেনার নেব, এর হচ্ছে মার্জিন প্যাডিং 0 করতে হবে। আর হচ্ছে আপনার টপ বটম আমরা কত, 80 পিক্সেল বাই 80 পিক্সেল। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে আপনার এলিমেন্টের মধ্যে। আমাদের মনে হয় কালকে এই দুইটা নিয়ে একটু ইস্যু তৈরি হয়েছিল, তো সমস্যা নেই। আজকে আমি হচ্ছে দুইটা আর একটু রিপিট করে দিতে হলে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে হচ্ছে আপনার লুপ গ্রিডটা এখান থেকে নিলাম প্রথমে। তো এখানে কি বলতেছে, লুপ গ্রিড স্টার্ট উইথ এ টেমপ্লেট। আমাদেরকে অবশ্যই একটা টেমপ্লেট তৈরি করতে হবে, যেটা হচ্ছে আমাদের এই লুপ গ্রিডের মধ্যে বসবে, তাই না? তো আমরা যদি চুজ এ টেমপ্লেটের উপরে ক্লিক করি, এখানে হচ্ছে আমরা আগের দিন মনে হয় তৈরি করেছিলাম হচ্ছে আপনার লুপ। এই লুপটা তৈরি করেছিলাম আগের দিন। তো আমরা লুপের পর একটা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এখানে হচ্ছে আপনার কলাম দিতে হবে কয়টা, 1 বাই 1 দিলে এটা সুন্দরভাবে আসতেছে। একটা কাজ করি আমি, যেহেতু এটা হচ্ছে আমরা আগের দিন তৈরি করছিলাম, তো অনেকের দেখা যাচ্ছে মনে নাও থাকতে পারে, আমরা এটা রিমুভ করে দিই। রিমুভ করে আমরা এটা পাবলিশ করলাম। তো এখানে জাস্ট আমরা একটা কন্টেনার নিয়েছি, যার হচ্ছে সাইজ হচ্ছে আপনার প্যাডিং মার্জিন 0 করছি, আর টপ বটমে 80 পিক্সেল বাই 80 পিক্সেল প্যাডিং দেওয়া। তো আমরা একটা কাজ করি, এখান থেকে হচ্ছে আমরা একটা টেমপ্লেট তৈরি করে আসি। কিসের জন্য? এই দুইটা সেকশনের জন্য। আমরা দুইটা জন্য করব, লুপ গ্রিড আর হচ্ছে লুপ ক্যারোসেল। যেহেতু দুইটার ক্ষেত্রে আমাদের টেমপ্লেট লাগবে, সেহেতু আমরা লুপ গ্রিড এবং লুপ ক্যারোসেল দুইটার জন্য আমরা টেমপ্লেট তৈরি করে আসি প্রথম থেকে। টেমপ্লেট তৈরি করার জন্য আপনারা যাবেন হচ্ছে টেমপ্লেট সেকশনে, এর মধ্যে থেকে আপনারা থিম বিল্ডার। তো আমি থিম বিল্ডারটা এখান থেকে ওপেন করে নিলাম। আচ্ছা, তো এখানে অল পার্ট আপনার যত যা করছেন এখান থেকে সব কিছু এখানে শো হবে। যেমন আর যদি আপনি এখান থেকে স্পেসিফিক হেডার উপরে ক্লিক করেন, তাহলে কোনো হেডার তৈরি করিনি আমি। ফুটারের মধ্যে ক্লিক করেন, তাহলে কোনো ফুটার নাই, ঠিক আছে? এইভাবে করে আপনি যতগুলো, যার মধ্যে লুপের মধ্যে আছে দুইটা আইটেম আছে, একটা হচ্ছে লুপ, একটা হচ্ছে লুপ টেস্ট। আচ্ছা, আর ওয়াল পার্টের মধ্যে গেলে হচ্ছে আপনার এখানে যতগুলো করছেন সবগুলো চলে আসবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখান থেকে ইচ্ছা করলে আমরা অ্যাড নিউ দিতে পারি। অ্যাড নিউ দিয়ে এখান থেকে হচ্ছে লুপ আইটেম তৈরি করবো, তাই না? তাহলে এখান থেকে অ্যাড নিউ দিয়ে লুপ আইটেমের উপর একটা ক্লিক করতে পারি। তারপরে ইচ্ছা করলে আমরা এখান থেকে লুপ আইটেমের উপরে ক্লিক করতে পারি, করে এখান থেকে অ্যাড নিউ দিতে পারি, দিলে ওই সেম এই পেজে আসবে। তাহলে একটা কাজ করি, আমরা কোনো প্রিমেড টেমপ্লেট ব্যবহার করব না, কারণ হচ্ছে আমরা সবাই ভালো ডিজাইনার, তাই তো? আচ্ছা, এই প্রিমেড টেমপ্লেটটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে আপনার এলিমেন্টের থেকে কিছু তৈরি করা আছে। তো আপনারা প্রিমেড টেমপ্লেট ইউজ করতে পারেন। তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে র টেমপ্লেট ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের টেমপ্লেটের এরিয়া। আপাতত হচ্ছে এরিয়াটা কিন্তু অনেক ছোট আছে, এতটুকু। আপাতত এরিয়াটা এতটুকু আছে। তো আমরা আগে আমাদের এরিয়াটা ঠিক করে আসি। তার জন্য আমরা প্রথমে হচ্ছে এখান থেকে একটা কন্টেনার নিতে পারি। কন্টেনার নিলাম একটা, নেওয়ার পরে আপনারা চলে যাবেন অ্যাডভান্সের মধ্যে থেকে।
অ্যাডভান্সের মধ্যে আপনারা প্রথম কাজ কী বলেন তো, প্রত্যেকটা কন্টেনার নেওয়ার পরে ওর হচ্ছে ডিফল্ট যে প্যাডিং মার্জিন 0 করে দিবেন, দুইটাই 0 করবেন। আপনার প্যাডিং 0 করলে কিন্তু হয়ে যায়, কিন্তু মার্জিন প্যাডিং দুইটাই করবেন, তাহলে আপনাদের এখানে সিকিউর থাকলো। আচ্ছা, তো আমাদের দেখেন প্যাডিং মার্জিন 0 করার পরও আমাদের এই কন্টেনারটা উইথ দেখেন অনেক ছোটো, তাই না? এটা দেখে মনে হচ্ছে একটা সিঙ্গেল সেকশনের মতো আছে, ঠিক আছে? তো আমরা আগে লেআউটের মধ্যে যে এটার সাইজটা একটু ঠিক করে আসি। দেখেন এটা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে এটা বক্স উইথ, তাই না? তো বক্স উইথের মধ্যে এটা হচ্ছে সিঙ্গেল কলামে রয়েছে, তো আমরা একটা কাজ করে এটা ফুল উইথ করে দিই, ঠিক আছে? ফুল উইথ করে দিয়ে এটার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে উইথের একটা পিক্সেল দিতে পারি। উইথের পিক্সেল যদি আমরা এখান থেকে দিই 1140 পিক্সেল, 1140 পিক্সেল উইথ দিলে তারপরেও এটা ছোটোই দেখাচ্ছে, রাইট? আর একটা কাজ করি আমরা ফ্লেক্স বক্সের মধ্যে আমাদের ফুল উইথ বক্স উইথ। আচ্ছা, এটা তো পরিবর্তন, দাঁড়ান একটা জিনিস, 1140 পিক্সেল হচ্ছে আমাদের উইথের সাইজ। এবার এর মধ্যে একটা কাজ করে আমরা পোস্ট নিয়ে আসি এর মধ্যে, না? পোস্টের মধ্যে আমরা কি করব, আমরা এই কন্টেনারটার মধ্যে ক্লিক করে এটার হচ্ছে উইথ দিলাম কত, 1140। এটা নর্মালি কিন্তু, আচ্ছা তো নর্মালি আমরা একটা কাজ করি, আমাদের দেখি তো থিমের টেমপ্লেট ঠিক আছে কিনা। এখানে আমরা একটা নাম দিতে পারি, সেটা হচ্ছে দিব আমাদের লুপ মেইন, তাই তো? এবার এখান থেকে আমাদের স্টার টাচের মধ্যে ডিফল্টে থাকবে প্রিভিউর মধ্যে আমাদের এই প্রিভিউ সেটিংস, এখান থেকে এসে আপনারা যেখান থেকে উইথ দিতে পারবেন। তারপরে ইচ্ছা করলে পিক্সেল এখান থেকে 1140 দিতে পারেন, যেটা হচ্ছে আমাদের মেন কন্টেনার সাইজ, ঠিক আছে? এসে মেন কন্টেনার সাইজ, এখান থেকে 1140 দিতে পারেন। আর একটা কাজ, এখানে যেহেতু আমাদের 1140 কিন্তু অলরেডি আপনার এখানে রয়েছে, তাই না? এখানে আপনার কন্টেনারের মধ্যে লেআউটে কত, 1140 আছে আমাদের বাই ডিফল্ট। তাহলে আপনি এখান থেকে পিক্সেল না দিয়ে আপনি যদি এখান থেকে পার্সেন্টেজ করে আপনি 100% করেন, এখানে যদি 100% করেন, তাহলে বেনিফিটটা কী হবে? বেনিফিটটা হবে হচ্ছে আপনার এইখানে যে সাইজটা রয়েছে 1140 বা 1400 মানে 1140 রয়েছে, এই সাইজটা হচ্ছে আপনার ওখানে পড়বে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে দুইটাই দেখাবো, সমস্যা নেই। এখান থেকে প্রথমে আমরা করলাম কি, পিক্সেলের পরে ক্লিক করলাম। পিক্সেলের পরে ক্লিক করে আমরা আমাদের সাইজ হচ্ছে 1140, আমরা এখান থেকে 1140 দিয়ে আমরা হচ্ছে একটা কন্টেনার উইথ নিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কাজ শেষ। আমরা কি করব, এখান থেকে পোস্ট নিব না পেজ? আমরা পোস্ট নিব, এখান থেকে পোস্ট পার পেজ। আচ্ছা, এখান থেকে পোস্ট। আচ্ছা, কোয়ারির মধ্যে থেকে আপনারা হচ্ছে সিকিউর টাইপ নেবেন, সোর্স টাইপ হচ্ছে আপনার পোস্ট। অ্যাডভান্সের মধ্যে আমাদের আর কোনো কাজ নাই, তাহলে আমাদের উইথের কাজ শেষ। এখন আমরা চলে যাবো হচ্ছে পেন্সিল আইকনে। এখান থেকে দেখেন আমাদের কয়টা আছে, আমাদের কলাম মানে হচ্ছে দেখেন কলাম আর হচ্ছে রো, তাই তো? এই তিনটা, এইগুলো হচ্ছে আপনার কলাম। আমাদের স্যার এক সময় শেখাচ্ছিল কি জানেন, যে কলা গাছের মতো যেগুলো দেখতে সেগুলো হচ্ছে কলাম। দেখেন এগুলো হচ্ছে কলা গাছের মতো লম্বা, এগুলো হচ্ছে কলাম, আর ডাইন পাশেরগুলো হচ্ছে আপনার রো। আচ্ছা, তাহলে এখানে আমাদের কলাম নেওয়া আছে 3টা, আর আমাদের এখান থেকে পোস্ট পার পেজ আমরা আপনার হচ্ছে 3টা কলামের মধ্যে আমরা কয়টা পোস্ট চাচ্ছি, তো আমরা এখানে 3টে কলামের মধ্যে আমরা এখান থেকে 3টা পোস্ট করে দিই। তাহলে আপনার হচ্ছে 3টা কলামের মধ্যে 3টা পোস্ট দেখতে এটা মোটামুটি আমাদের স্ট্যান্ডার্ড লুক আসতেছে। আমরা যদি এখান থেকে 2টা কলাম করে দিই, দেখেন 2টা কলামের মধ্যে 3টা পোস্ট, তাই না? 2টা কলামের মধ্যে আমরা 4টা পোস্ট করতে পারি, তাহলে দেখতে মোটামুটি ভালোই লাগতেছে। 2টা কলামের মধ্যে আমরা 2টা পোস্টও করতে পারি, এটাও দেখতে খারাপ না। তাহলে নর্মালি হচ্ছে আমাদের যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, ওরা হচ্ছে আপনার 3টায় হচ্ছে ম্যাক্সিমাম ডিজাইনগুলো আমরা করেছি। তো ক্লায়েন্ট যদি বলে 4টা, তো আপনি 4টা করবেন, কোনো সমস্যা নাই। এটা সম্পূর্ণ ক্লায়েন্টের ডিজাইন প্রেফারেন্সের উপরে ডিপেন্ডেড। আচ্ছা, তো আপনার 4টা 5টা আপনাদের যতগুলো খুশি বাড়াইতে পারবেন। আর একটা বিষয় দেখেন, আমাদের কলাম নিয়েছে 4টা, কিন্তু আমাদের পোস্ট আবার দিছে কি, যে 4টা কলামের মধ্যে আমার 5টা পোস্ট ধরাতে হবে, তাহলে তো আমাদের লেভেল ব্রেক করবেই, তাই না? যেহেতু আমাদের কলামের মধ্যে 4টা আমরা রেস্ট্রিকশন করে দিছি, এখানে আমরা 5টা করলে তখন দেখা যাচ্ছে ও আমাদের যেহেতু জায়গা হচ্ছে আমাদের 4টা কিন্তু পোস্ট 5টা, তাহলে ও কী করছে, ও দ্বিতীয় আবার একটা মানে আপনার কন্টেনারের মধ্যে ও পোস্ট নিয়ে চলে গেছে, যেহেতু এখানে আপনারা জায়গা নাই। এখন যদি বলি আমরা কন্টেনার যে আমি 5টা নেব, তাহলে ওটা জায়গা তৈরি করে 5টায় হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা,
তাহলে আমরা 3টা রাখি কলামস, আর হচ্ছে আপনার পেজের মধ্যেও রাখি হচ্ছে 3টা। তো আমাদের দেখেন আপনাদের 3টা নিলাম কলাম, আর পোস্ট পার পেজ 3টা, তাহলে সব হয়ে গেছে। আর আমরা কি করলাম, আমাদের মেন যে কন্টেনার এটার হচ্ছে উইথ আমরা দিছি কত 1140, তাই তো? এখান থেকে সেটিংসের মধ্যে যে আপনাদের হচ্ছে এখান থেকে প্রিভিউ সেটিংস, এখান থেকে 1140। এখন আমরা এটা সেভ করে দেব, নাম দিছি কি আমাদের লুপ মেন, তাই তো? আচ্ছা, এখন আমরা আমাদের পেজটা একবার রিফ্রেশ করি। আপনাদের ওই টেমপ্লেটটা আছে, আজকে আমি আরেকবার বানায় দেখালাম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে রিফ্রেশ করলাম। এখন আমরা কি করব, আমরা এখান থেকে লুপ গ্রিডটা নিয়ে আসি। আচ্ছা, তো লুপ গ্রিডের মধ্যে বলতেছে যে একটা টেমপ্লেট চুজ করার জন্য, তো আমরা এখান থেকে নিব অবশ্যই পোস্ট, তারপরে চুজ দ্য টেমপ্লেট। টেমপ্লেট থেকে আমরা এখানে সার্চ করে, আমরা কিন্তু আগে ওখানে দুইটা ছিল লুপ, আচ্ছা লুপ লিখলাম LOOP। আচ্ছা, তো প্রথমটা আমরা আগের দিন ক্লাসে আমরা তৈরি করছিলাম। আচ্ছা, এই দুইটা। তো আজকে আমরা যেহেতু লুপ মেন এটা আমরা তৈরি করে দেখালাম, তো আমরা এখান থেকে লুপ মেনটা নিব। আচ্ছা, লুপ মেনটা নেওয়ার পর দেখেন আমাদের ডিজাইনটা কী ছিল, যে এটা হচ্ছে আপনার 3টা কলামের মধ্যে 3টা পোস্ট। এখানে দেখেন আপনার কিন্তু এখানে আপনার সেটিংসের মধ্যে দেখেন যে আমাদের কলাম নেওয়া কয়টা, 3টা। এ কিন্তু একটা কলাম, 2টা কলাম, 3টা কলাম, এ কিন্তু 3টা কলামই নিছে, যেহেতু আমাদের প্রত্যেকটা কন্টেনারে হচ্ছে ফুল কন্টেনার, যার কারণে হচ্ছে আপনার এখান থেকে 3x3 দেওয়া তো আপনার একটার জন্য, ঠিক আছে? এই 3x3 দিছি না আমরা, এটা হচ্ছে একটা কলামের জন্য দিছি, তাই না? যেহেতু আমরা 3x3 দিছি একটা কলামের জন্য, সেহেতু আপনার যেহেতু এখানে 3টা কলাম, তো ওই 3টারেও 3বার মাল্টিপ্লাই করছে। তাহলে আমরা যদি এখান থেকে 1 করে দিই, তখন আপনারা দেখতে পারবেন যে ওটা এখানে 1 করে দিলে দেখেন না, এবার দেখেন আপনাদের ওটা ঠিক হয়ে গেছে, ঠিক আছে? কলাম একটা দেখাচ্ছে 3টা কি জন্য, তাহলে কলাম নিচে আমি একটা, কিন্তু আমার দেখাচ্ছে 3টা, কারণ হচ্ছে আমরা এখানে 3 কলাম বাই 3, এটা হচ্ছে এই 3x3 নিচে আমরা একটা কলামের জন্য, যার কারণে সে হচ্ছে আমাদের একটা কলাম নেওয়ার পরেও আমাদের 3টা দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের কলাম নিচে একটা, এখন হচ্ছে আইটেম পার পেজ, এই যে পেজের মধ্যে কয়টা আইটেম থাকবে, আমাদের এখানে অলরেডি দেখেন 6টা দেওয়া আছে, 3টা আর 3টা। তাহলে এখানে আমরা যদি এখানে 1 করে দিই, তাহলে আমাদের হচ্ছে এইটা একবারই থাকবে। আচ্ছা, এখানে আমরা 2 করে দিলে কী হবে, এটা রিপিট হবে। 3 করে দিলে কী হবে, এটা 9টা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে 1 করে দিলাম, 1 করে দিয়ে আমরা এটা সেভ করে দিই। এখন আপনাদের আমি একটু টেকনিক্যাল বিষয় দেখাই। যেমন আমরা এখানে কী করছি, একটা কলাম বাই একটা কলাম নিচ্ছি, আর হচ্ছে আইটেম পার পেজেও একটা। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটু মাল্টিপ্লাই করে আসি। যেমন আমরা এখান থেকে চাচ্ছি যে আমাদের কলামের মধ্যে হচ্ছে আপনার 4টা আইটেম ধরবে কয়টা আইটেম, 4টা আইটেম, কিন্তু আমি রেস্ট্রিকশন করছি কয়টা, 3টা। এখানে 4টা দিলে কিন্তু এটা ফুল হয়ে যাবে, কিন্তু আমি রেস্ট্রিকশন করছি 3টা, ঠিক আছে? কলাম নেওয়া আমাদের 4টা, মানে এখানে আমাদের একটা স্পেস রয়েছে এখন এই কলাম নেওয়ার জন্য। তাহলে আমরা কলাম নিলাম 4টা, আর পোস্ট পার পেজে আমরা 3টা রাখলাম। এখন যদি আমরা এটা পাবলিশ করে দিই, তাহলে কী হবে বলেন তো? তাহলে এখানে রিফ্রেশ করলে কি ঘটবে বলেন? যেহেতু আপনাদের এখানে 3টা নেওয়া আছে, কিন্তু আমি এখানে করছি কি, আপনার হচ্ছে একটার জন্য ফাঁকা রাখছি, তাহলে এই জায়গাটা আমাদের তৈরি হবে, কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকবে। এটা একবার রিফ্রেশ করেন, মানে 4টার জন্য জায়গা আছে সামাদ ভাই, কিন্তু এটা হচ্ছে আপনার যেহেতু আমাদের এখানে আপনার মানে পোস্ট হচ্ছে পার কলামে 3টা, এজন্য আমাদের এখানে জায়গা থাকা সত্ত্বেও ও আর একটা কলাম হচ্ছে আপনার নিতে পারতেছে না। এইবার দেখেন আরেকটা জিনিস, এইটা আমরা কি করছিলাম, আমরা করছিলাম এখান থেকে এডিট দিলাম, এডিট দেওয়ার পরে আমরা দেখেন কলাম নিচ্ছি আমাদের 4টা, তাই না? এখন আমরা পোস্ট, আচ্ছা এখান থেকে আমি যদি এখন একটা কলাম করে দিই, তাহলে এখানে একটা করে আসতেছে, তাই না? আচ্ছা, এখানে আমি যদি 3টা করে দিই, তাহলে 3টা, আচ্ছা এটা 4টা করে যাচ্ছে, ঠিক আছে? 3টা পর্যন্ত সঠিক আসার কারণ কি, আমাদের এখানে 3টা হচ্ছে আপনার পোস্ট নেওয়া আছে, যার কারণে ও 3টার জন্য স্পেস তৈরি করে নিছে। 2টা দিলেও ঠিক আসবে, 2টা দিলে হচ্ছে উপরে 2টা আর নিচে 2টা, না ঠিক নাই, কারণে দেখেন 3টা দিলে আসলে ঠিকই দেখাচ্ছে, কিন্তু এখানে আরেকটা আছে আপনার 3টা, যেহেতু আমাদের পোস্ট পার পেজে 3টা দেওয়া আছে, এজন্য বোঝা যাচ্ছে না। 4টা দিলে দেখেন এখানে স্পেসটা আমাদের ফাঁকা পড়ে গেছে, 5টা দিলে তাও ফাঁকা। এখন আমরা করি কি, এখান থেকে আমরা 5টা দিছি, এটা আমরা এখান থেকে সেভ করে দিই। সেভ করে দিলাম, পোস্ট পার পেজে 3টা, এখানে 4টা করে দিলাম, 5টা করে দিলাম, দেখছেন? পোস্ট পার পেজে 5টা ডিজাইন,
পোস্ট পার পেজে একটা, কলামে একটা দিলে এটা ফুল বড় স্ক্রিন আসতেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা 3টা করে দিই, আর এখান থেকে হচ্ছে আমাদের পোস্ট পার পেজে 3টা। এই যে কাস্টমাইজেশনটা না, এই যে এই কাস্টমাইজেশন, এটা এখানেও পাচ্ছি আমরা, তাই না? আচ্ছা না, বিষয়টা হচ্ছে কি, দেখেন এখানে ব্যাক টু এডিটর, এটা হচ্ছে আমাদের মেন যে এই কন্টেন্টের যে এডিটর না, এটা হচ্ছে এখানে চলে যাচ্ছে। দাঁড়ান এক সেকেন্ড, আমরা একটা কাজ করি। এটা ভাঙার জন্য আমরা এখান থেকে 4/3 রাখে এটা পাবলিশ করলাম। এখন হচ্ছে আমরা অ্যাবাউট আস পেজটা আরেকবার একটু রিফ্রেশ করি। ওটা হচ্ছে আমাদের এই কন্টেন্টটা পাচ্ছে, বোঝা গেল? আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে ইডেট টেমপ্লেট, তাই তো, এখান থেকে আমরা একটা কাজ করি, এখান থেকে স্ট্রাকচারের মধ্যে চলে যাই। এ হচ্ছে কন্টেনার, এই লুপ গ্রিড, এখানে গেলে দেখেন এখন হচ্ছে এটা মেন দেখাচ্ছে, মানে আগের বার কী হচ্ছিল জানেন, এখান থেকে ইডেট টেমপ্লেট। এখন দেখেন বর্তমানে আপনি কিন্তু রয়েছেন লুপ গ্রিড সেকশনে, একটা জিনিস বোঝেন, আমাদের সেকশনটার নামই কিন্তু লুপ গ্রিড, তাই না? লুপ গ্রিড। তাহলে যেটা হচ্ছে আপনি এখান থেকে স্ট্রাকচারের মধ্যে যাবেন, তারপর হচ্ছে আপনার এই 3 নম্বর কন্টেনারের মধ্যে লুপ গ্রিড, এখানে ক্লিক করে দেখেন আপনি এখন বর্তমানে আছেন কোথায়, লুপ গ্রিডের মধ্যে আছেন। আর যখন আপনি এখানে হচ্ছে ইডেট টেমপ্লেট দিচ্ছেন না, ইডেট টেমপ্লেট, তার মানে তখন আপনি এই পেজে চলে যাচ্ছেন বাই ডিফল্ট। এখান থেকে ইডেট টেমপ্লেট দিলে আপনি এই পেজের মধ্যেই, এখান থেকে ইডেট দিলে এই দেখেন এই পেজের মধ্যে আপনি এই সিস্টেমটা পেয়ে যাচ্ছেন, ইডেট পোস্ট, বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা 4/3 করে দিই, আগের মতো 4 আর এখানে 3, এটা সেভ করে দিই। আচ্ছা, দিয়ে আমরা অ্যাবাউট আস পেজটা আরেকবার ওপেন করি। আচ্ছা, তাহলে এখানে আমরা কী করছিলাম, আমরা কলাম নিচ্ছে 4টা, আর হচ্ছে আপনার 4টা কলামের মধ্যে আমাদের পোস্ট 3টা রেস্ট্রিকশন করছি, মানে জায়গা রয়েছে 4টার, কিন্তু আমরা 3টা পোস্ট থাকবে, এটা রেস্ট্রিকশন করে দিছি। তারপর এখান থেকে আমরা স্ট্রাকচারে যাবো, তারপর হচ্ছে আমাদের কন্টেনার মধ্যে লুপ গ্রিড। এইবার দেখেন লুপ গ্রিডের মধ্যে যাওয়ার পরে আমরা কী করলাম, একটা কলামের মধ্যে আপনার হচ্ছে কী দিছি, 4টা কলাম ফাঁকা হবে, 3টা পোস্ট, 4টা কলাম 3টা পোস্ট, এটা হচ্ছে আমাদের একটা কলামসের জন্য। 2টা করে দিলে কী হবে, দেখেন 2টা করে দিলে আপনাদের হচ্ছে, যেহেতু আমাদের আইটেম পার পেজ একটা, এর জন্য এটা নিচে চলে আসছে না। আচ্ছা, আইটেম পার পেজ একটা, এখানে আমরা 2 করে দিই, তাহলে দেখেন আইটেম পার পেজ 2টা হয়ে গেল। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করছেন, এই দেখেন এখানে কিন্তু আমাদের আর একটা কলামের জন্য জায়গা ফাঁকা রয়েছে, তাই না? এই যে এই জায়গাটা ফাঁকা হয়েছে কী জন্য, আপনাদের ওইখান থেকে আমরা রেস্ট্রিকশন করে আসছিলাম যে আপনার হচ্ছে পার কলামে আমার 4টার জন্য জায়গা থাকবে, কিন্তু যেহেতু আমার 3টা পোস্ট রেস্ট্রিকশন করা, যার কারণে 3টা পোস্টই আসতেছে, এর বেশি আমাদের একটা জায়গা ফাঁকা থাকতেছে। এখানে দিলাম আমরা হচ্ছে আইটেম পার পেজ 2টা, তো এই জন্য 2টা চলে আসলো, এখানেও 3টা পোস্ট, আর এখানে হচ্ছে আপনার একটা ফাঁকা জায়গা। আচ্ছা, এখান থেকে আমরা করি কি, আমরা আইটেম পার পেজে একটা করে দিই, দিয়ে এটা আমরা পাবলিশ করলাম, আর এখান থেকে কলামও আমরা একটা রাখি, তাই না? এখন দেখেন একটা কলাম একটা পেজ। এখন এইটা ঠিক করার জন্য আপনারা এখান থেকে কি করব, জাস্ট এখান থেকে আমি 3-এর জায়গায় 4 করে দেব, যে আমার 4টা কলামের জন্য 4টা পোস্টই আমার থাকবে। এটা পাবলিশ করে দেবেন, দেওয়ার পরে আপনারা এখান থেকে পেজটা রিফ্রেশ করবেন, দেখবেন যে এখানে আপনার 4টা পোস্টই চলে আসছে ঠিক মতো, বুঝতে পারছেন? তো আপনারা আপনাদের অ্যাবাউট মানে যে পেজগুলো রয়েছে, এই পেজে আপনি একবার ডিজাইন করবেন, যে এখানে আপনি একবারই কন্ডিশন দিবেন যে আমি চাচ্ছি হলো আপনার, আমি চাচ্ছি আমার একটা করে কলাম থাকবে, তার মধ্যে হচ্ছে আমার একটা, মানে এক মানে কি, এখানে জানিছি এটা একবারই হবে, ঠিক আছে? এখানে রিপিট করতে গেলে 2 দিবেন, 2 দেওয়ার পর এখানেও 2 দেবেন, তাহলে এটা রিপিট হয়ে যাবে, ফুল রিপিট। তো ঠিক আছে, এখন দেখেন কলাম 2টা, আইটেম পার পেজ 2টা, 2 দিয়েছি, কিন্তু আমাদের 4টা করে আসতেছে, তাই না? তাহলে একটা কাজ করি, আমরা আপনাদের সুবিধার জন্য আরেকটা জিনিস দেখাই। এটা পাবলিশ করে দিলাম আমরা। এখান থেকে আমরা করব কি, আমরা হচ্ছে কলাম নিব একটা, আর হচ্ছে আমাদের একটা কলামের মধ্যে আমাদের কয়টা থাকবে, পার পেজ একটা থাকবে, তাই না? কলাম একটা, আর হচ্ছে আপনার পার পেজে পোস্টও একটা, এটা পেস্ট করলাম, দেওয়ার পরে এটা রিফ্রেশ করলাম। তাহলে এখানে হচ্ছে আমাদের কী হবে, ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ কি আমরা হচ্ছে লুপ মেনটা এই অ্যাবাউট আস পেজের মধ্যে আমরা দিয়েছি, যার কারণে ডিজাইনটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। আর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে লুপ গ্রিডের মধ্যে। আচ্ছা, আপনি এখান থেকে এটা ঠিক করতে পারেন, এখান থেকে ফুল দিলে ওটা আর ফাটবে না। আচ্ছা, তো এখন দেখেন আমরা এখানে কলাম দিলাম একটা, পোস্ট পার পেজও একটা। এখন দেখেন আপনি এখানে যদি 2টা দেন, তাহলে কলাম হয়ে যাবে 2টা, আর হচ্ছে আপনার এখানে আইটেম পার পেজে 2টা। এখান দেখেন 2টা/2টা দেওয়ার পর এখানে একটা স্পেস থেকে যাচ্ছে, তাই না? তো আপনারা এই প্র্যাকটিসটা করবেন না, এখান থেকে একটা কখনো নেবেন না, এটা
এখানে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনারা 2টা থেকে শুরু করে 3টা। নর্মালি তো আপনার কী হয়, গ্যালারি আইটেমগুলোতে তো একটা হয় না, তাই না? এখানে মাল্টিপল হয়। এখানে 3টা জন্য নিলে আপনার কী হবে, 3/3 দিলে দেখেন মাঝখানে 1 2 3, মানে এ আসলে কোডিংটা ভুল করতেছে মাঝখানে। ভুল বলতে ভুল না, মানে কলাম দেখেন 3টা। এখন এটা হচ্ছে একটা কন্টেনার না, তো একটা কন্টেনারের মধ্যে আমরা 3টা কলাম নিছি, তাহলে ও কী করছে, এই 3টা কলাম এখানে দেখেন, এখানে একটা কলাম, এখানে 2টা কলাম, আর এখানে দেখেন 4টা, মনে হয় 4টা না 3টা আছে, এখানে একটু বেশি মনে হচ্ছে, 3টাই হয়ে যাবে। এখান থেকে হচ্ছে আপনার একটা, এখান থেকে 2টা, 3টা, অ্যারাউন্ড 3টার মতো কন্টেনার তৈরি করে দিচ্ছে না, যে আইটেম পার পেজে 3টা। আপনি পার পেজ বলতে এটা এইটুকু আছে, একটা পেজ বানিয়ে ফেলছে মনে হয়, তাই না? এখানে 2টা পেজ, 3টা পেজ, একটা পেজ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে মোটামুটি মিনিমাম 2টা নেব, আর হচ্ছে পার পেজে আপনার রাখবেন 2টা, আর ম্যাক্সিমাম হচ্ছে আপনার ম্যাক্সিমাম তো 6টা পর্যন্ত আছে এখানে, কিন্তু আপনি 3টা/3টা, এটাই বেস্ট প্র্যাকটিস। ক্লায়েন্টরা ম্যাক্সিমাম এটা প্রেফার করে, 4টা 5টা যায় প্রেফার করে, করুক, সমস্যা নাই। তাহলে আমরা কী করলাম, 3টা/3টা রাখি। ওকে, তাহলে আমরা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে আমাদের মোটামুটি লুপ গ্রিডের কাজ কমপ্লিট। এখানে আপনার লুপ গ্রিডের মধ্যে একটা নিচ্ছি, আর হচ্ছে আপনার কোয়ারির মধ্যে আর কিছু না। আর এই যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আগে দেখাইছিলাম, আর ইনক্লুড এক্সক্লুড, এখান থেকে আপনি কোন অথর আছে, এখানে ক্লিক করলে অথর আছে, টার্মস আছে, যে আপনি চাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে পোস্টগুলো বিভিন্ন অন্যান্য লেখক। এই যে অথরটা কি, অথরটা এখানে নাম দিতে হয় অথরটা পাবেন হচ্ছে আপনি পোস্টের মধ্যে অল পোস্ট, এখানে দেখেন আপনার যে অথর দেওয়া আছে, অথর, তাই না? এটা হচ্ছে আপনাদের অথর। তো আমি ইচ্ছা করলে এখানে মানে একটা অ্যাডমিন দেওয়া আছে, এটা হচ্ছে আপনার নাম দেওয়া আছে আমার, হ্যালো ওয়ার্ডটা হচ্ছে আপনার অ্যাডমিন। তাহলে এখান থেকে আমি যদি অ্যাডমিন দিই, যে আমার জাস্ট অ্যাডমিনের মধ্যে যে পোস্টটা আসে ওই পোস্টটাই তুমি দেখাবা, তাহলে অ্যাডমিনের মধ্যে তো আপনার জাস্ট ওই হ্যালো ওয়ার্ড বাদে আর কোনো পোস্ট নাই, মানে এটা জাস্ট বেসিক, তাই না? আচ্ছা, এটা দিলাম। এটা এখান থেকে আমাদের অথর ইনক্লুড, আচ্ছা এটা ইনক্লুড আর এক্সক্লুড আছে কি, আমরা ইনক্লুড হচ্ছে এটা থাকবে, আর এক্সক্লুডারও বাদ যাবে। তারপরে কাজ করি, এখান থেকে এক্সক্লুড করে দেখি অ্যাডমিন অথরের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে অ্যাডমিনের যে পোস্টটা ওটা বাদ চলে গেছে। আচ্ছা, পোস্টটা দেখা যাচ্ছে না যেহেতু। আচ্ছা, যদিও আমাদের একটা কাজ ছিল এখানে ইনক্লুড, মানে এই আচ্ছা, এক্সক্লুডের মধ্যে আমরা অথরের নাম দিলাম, আমাদের নামটা GM/11, আচ্ছা বড় দিতে না, GM সজন। আচ্ছা, এখান থেকে এক্সক্লুডের মধ্যে অথর আসতেছে না, এটা দেখে এখান থেকে ইনক্লুডের মধ্যে অথর দিলাম। এটা মেবি সার্ভার এরর খাচ্ছে, সার্ভার একটা রিফ্রেশ করে আসে। অনেকক্ষণ একটা জিনিস উল্টোপাল্টা করলে ওটা হচ্ছে আপনার সার্ভারে সমস্যা আসতে পারে, একবার একটু সেভ দিয়ে রিফ্রেশ করে নেবেন, ঠিক হয়ে যাবে। কন্টেনারের মধ্যে গেলাম, এখান থেকে লুপ গ্রিড কোয়ারি, তাই না? যদিও এটা ইনক্লুড মানে থাকবে, আর এক্সক্লুড মানে আছে বাদ যাবে। বাদ যাওয়ার মধ্যে যদি আমি অথরের মধ্যে আমার নামটা দিয়ে দিই GM/11, আচ্ছা অথরের নামটা এখানে কী দেওয়া ছিল, নামটা এটা না পার মধ্যে, কারণ কি আগে তো পাচ্ছিল, এই যে তাও পাচ্ছে না। আচ্ছা, ম্যানুয়াল সিলেকশন দিতে পারেন। ম্যানুয়াল মানে আপনি কোন পোস্টে রাখতে যাচ্ছেন, এটা ম্যানুয়ালে দেওয়া যায়, যে আমি চাচ্ছি পোস্ট 5 আসবে, পোস্ট 5 হচ্ছে ম্যানুয়াল সিলেকশন বাদ যাবে। তারপর হচ্ছে আপনার পোস্ট, এটা দেখেন সামাও ডান পাশে কাজ করতেছে না, তাই না? এটা 5/4, এটা নেট সমস্যা। ওই নেট সমস্যা বলতে সার্ভার এরর। ইনক্লুডের মধ্যে আমি অথর, এটা একটু কাজ করতেছিল, এখন দেখেন আবার এটা কাজ করতেছে না। আচ্ছা, ব্যাপার না। তো এটা মূলত ওইটাই, যে আপনি ইনক্লুড মানে কোনটা রাখবেন আর এটা কোনটা বাদ দিবেন, এটা হচ্ছে আপনি কোয়ারির মধ্যে চুজ করে দিতে পারেন। আর এখান থেকে পোস্ট রয়েছে, ম্যানুয়াল সিলেকশন এখান থেকেও রয়েছে। এখান থেকে আমি চাচ্ছি আমার পোস্ট নাম্বার 5 নম্বরটা আসবে। আচ্ছা, এখানে যাই দিচ্ছি আপনার ওই 5টা সবগুলো আসতেছে, রাইট? পোস্ট একটা, আচ্ছা দাঁড়ান তো, পোস্ট, আচ্ছা 5/4/3, এটা রিভার্স। আর অ্যাসেন্ডিং মানে হচ্ছে 1 2 3 4 5। আচ্ছা, এটা মেন জায়গায় কী দাও, আমাদের মেন জায়গায় কি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং? আচ্ছা, এখানে ওটা এখান থেকে চুজ করতে হবে, মানে মেবি এখান থেকে হচ্ছে আপনার যে কোয়ারির মধ্যে গেলাম, যে আমার এখান থেকে দেখেন এখানে 5/4/3 হচ্ছে ডিসেন্ডিং, কারণ এখান থেকে অ্যাসেন্ডিং দিলে এখান থেকে রিভার্স খাবে। এখান থেকে যেগুলো রিভার্স খাবে সেগুলো আপনার মেন, এগুলো তো আপনার লুপ গ্রিডের সেটিং, কিন্তু আমরা এই লুপ গ্রিডের সেটিংটা আমাদের এখান থেকে করতে হচ্ছে। এটা
যেহেতু এটা আমার ট্যাম্পলেট, এখানে তো আমরা ট্যাম্পলেট পাঠাইছি না, এটা তো লুপ গ্রিডের কোনো মানে কি বলে, লুপ গ্রিড তো নিজের একটা উইজার্ড, তাহলে উইজার্ডের মধ্যে কিন্তু কোনো ফাংশন না। এই ফাংশনগুলো আসতেছে আসতে আমাদের পোস্ট নামে ট্যাম্পলেট থেকে, তাহলে ট্যাম্পলেট থেকে ওটা আমাদের রিভার্স করতে হবে। আচ্ছা, হ্যালো ওয়ার্ডটা আমরা রিমুভ করে দেওয়ার সমস্যা না, তাহলে এটা 1 2 3 থাকবে না, অথবা একটা কাজ করি, হ্যালো ওয়ার্ড থাকবে আর এখান থেকে হচ্ছে আপনি দেখেন বাদ দেবেন কোনটা, এখান থেকে আপনি অথর চুজ করবেন, এখান থেকে আমার ওই যেটা রয়েছে ওইটা হচ্ছে আমরা বাদ দিয়ে দেবো। এটা এখানেও কাজ করতেছে না। আচ্ছা, এই পেজটা একবার রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে আমরা এখান থেকে এটার পরে ক্লিক করলাম, এখান থেকে কোয়ারির মধ্যে পোস্ট ইনক্লুড অথর, দেখি তো আমাদের নামটা আসে কিনা। আচ্ছা, অথর নো রেজাল্ট ফাউন্ড, এটা হচ্ছে আপনার ওই মাঝে মাঝে নেট ইরর খাওয়ার জন্য চলে আসে, এটা একটু আগে পাচ্ছিল কিন্তু এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন। আচ্ছা, বাদ দেন, এটা ব্যাপার না। পেজিনেশনটা দেখাছিলাম যে কত নম্বর পেজ থাকবে, নাম্বার থাকবে, এখানে আপনার মাল্টিপল থাকলে নাম্বার চলে আসতো, যেহেতু 5টা পেজ পার লিমিট, এখানে 5টা করে এক এক পেজ ধরতে পারে ম্যাক্সিমাম। প্রিভিউ নেক্সট থাকে, যেমন এখানে প্রিভিউ নেক্সট, আমরা এটা নান করে দিলাম। লেআউটের মধ্যে থেকে 3 বাই 3 থাকলো। ইমেজ ইমেজ পজিশন টপে থাকবে, এটা টপ, লেফটে দিলে বামে চলে যাবে। থেকে লেফটের ডিজাইনটা কেমন, ওরে বাবা, লেফটের ডিজাইনটা একদম বিধ্বংসী লেভেলের খারাপ। এখান থেকে রাইটার ডিজাইনটা, আচ্ছা মানে এখানে বাম ডানে তো কোনো আমাদের স্পেস নাই। আচ্ছা, এটা টপ পজিশন থাক। ইমেজ ফুল, আর এই যে এই রেশিওটা আপনারা কেটে দেবেন, এটা কেটে দিলে দেখেন এখানে স্পেসটা নিজেরাই তৈরি করে নিয়েছে, এটা ফুল আমাদের যে মেন রেশিও ওইটা থাক। ইমেজ উইথ আপনি 100% দিবেন অবশ্যই, ইমেজের উইথ এখান থেকে কমাবেন না বাড়াবেন না, গ্যাপটা তো আগে দিতে পারবেন। আচ্ছা, তাহলে 3 বাই 3 থাক, এটা পেস্ট করে দিলাম আমরা, পাবলিশ করে দিই। এখন এখান থেকে রিফ্রেশ করলে আমাদের ওটা ঠিক হয়ে চলে আসবে। আচ্ছা, ওই অথরেরটা আমরা আরেকটা দিশে দেখাচ্ছি আমরা, আর এখান থেকে ওইটা অন্তত করে দিই, যেমন ওই অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, এটা অন্তত আমরা অ্যাসেন্ডিং করে দিই, আমার এই হ্যালো ওয়ার্ডটা বাদ দিয়ে দিলে আমাদের হচ্ছে ওইটা ঠিক হয়ে যাবে। এটা এখান থেকে পাবলিশ করে দিলাম, তাহলে অ্যাবাউটাসের মধ্যে গেলে এই যে 5 4 3 আছে না, এটা হচ্ছে এখন রিভার্স খাবে। প্রথমটা হচ্ছে হ্যালো ওয়ার্ড, এরপর হচ্ছে 1 2, এরপর আর পোস্ট নাই, তাহলে এই হ্যালো ওয়ার্ডটা আমাদের যেহেতু বেসিক, ওটা আমরা এখান থেকে ট্রাশ করে ডিলিট করে দিই, তাহলে হচ্ছে আমাদের এখানে 3টা পোস্ট থাকবে না। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি আমাদের যে লুপ গ্রিডটা ছিল সেটার ফাংশন মোটামুটি আমাদের দেখানো ক্লোজ। এটাও ছিল লুপ গ্রিডের ফাংশন, বুঝতে পারলেন আপনারা। এই টেমপ্লেট থেকে আপনারা যেভাবে যা করবেন, এটাই এই একটা টেমপ্লেটের মধ্যে 3টা কলাম 3টা পোস্ট, তাহলে এটা আমাদের মেন জায়গায় চলে আসবে। এখন আমরা এটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমরা কি করব, এটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমাদের আরেকটা বাকি ছিল না আগের দিন, এটা হচ্ছে লুপ ক্যারোজেল। লুপ গ্রিড আর লুপ ক্যারোজেল হচ্ছে একই রকম ফাংশন। ক্যারোজেল মানে কি, যে ইমেজ যেমন ক্যারোজেল করে না, যে কাউন্টার আছে ঘোরে, এটা এক প্রকার তেমন। এখানে আমরা কি করব, লুপ দেব, লুপ দেওয়ার পরে আমরা মেন টেমপ্লেট যেটা আছে একটু আগে আমরা ডিজাইন করলাম, তো মেন টেমপ্লেটটা চুজ করে দেবো। এখানে আমাদের নাম্বার অফ স্লাইডার, তো নাম্বার অফ স্লাইডার হচ্ছে আমাদের দেওয়া রয়েছে কয়টা, 6টাই বারবার স্লাইড করতেছে, এখান থেকে আমরা 3টা করে দেব। 3টা করে দেওয়ার পরে আমরা হচ্ছে স্লাইড অন ডিসপ্লে, এখন দেখেন 3 মানে 1 2 3, তো স্লাইড অন ডিসপ্লে 3 দেওয়া আছে, মানে আপনার হচ্ছে 3টার জন্য 9টা হয়ে গেছে। আমরা এখান থেকে স্লাইডস অন ডিসপ্লে 1 করে দিলাম, তাহলে আমাদের কি হলো, 3টা করে স্লাইডার আর হচ্ছে আপনার স্লাইড অন ডিসপ্লে 1। এখন এই 3টায় হচ্ছে বারবার স্লাইড করবে, আর আমরা এখান থেকে স্লাইড অন স্ক্রোল, স্ক্রোল করলে মানে স্ক্রোল মানে ঘুরবে। দেখেন এখানে একটা বিষয় আছে, এখানে আমরা 2 করে দিয়ে দেখি, 2 বলতে স্লাইড অন স্ক্রোল মানে 2টা, এখানে এখন 1 2 3, এখানে 2টা করে ঘোরার কথা, মানে একটা করে জায়গা ফাঁকা থাকবে। দাঁড়ান দেখি তো আমরা, আচ্ছা এখন আমাদের এটা ইকুয়াল হাইট স্লাইড অন স্ক্রোল, এই যে স্ক্রোল করলে যে স্লাইডটা দিচ্ছে এটা এখানে কয়টা, এখানে দেখেন একবারেও 3টা করে নিচ্ছে, তাই না? 3টা, মানে আমরা ওই যে মেন কন্টেন্টের মধ্যে আমরা 3টা দিয়ে আসছিলাম, এখান থেকে নাম্বার অফ স্লাইডার 2টা করে দিই। আচ্ছা না এখান থেকে নাম্বার অফ স্লাইড, সরি ভুল হয়ে গেছে, এই নাম্বার অফ স্লাইড মানে কয়টা করে স্লাইড করবে, এখানে 2টা, মানে আগে 3টা দেওয়া ছিল না, এখন দেখেন আচ্ছা এখানে 2টা বাই 3টা
নাম্বার অফ স্লাইডস মানে হচ্ছে এই যে একটা দুইটা, এখানে তিনটা করে দিলে এটা কয়বার স্লাইড করবে, একবার দুইবার তিনবার। আর স্লাইডার অন ডিসপ্লে তিনটা মানে হচ্ছে আপনার তিনটার জন্য তিনটা, এখানে আমরা দুইটা করে দিই। হ্যাঁ বলেন নাফিল ভাই, এখানে একটা করে দিই। মনে হয় কি আপনি ওই যে পোস্ট তিনটা করছেন না, এইজন্য দুইটা দুইটা করে স্লাইড করলে মোট বোঝা যাচ্ছে না। এটা আমরা আসলে দুইটার জন্য আলাদা করে করা দরকার ছিল, একটা কাজ করি। মেন যে এখানে তাই না, মেনেরটার এখানে নাম্বার অফ কলাম একটা, পোস্ট পার পেজ তিনটা। দাঁড়ান, এখানে আমাদের তিনটাই থাক, আর এখানে নাম্বার অফ স্লাইড ডিসপ্লে তিনটা দিলে এটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, এখানে নাম্বার স্লাইড আমরা একটা থাকবে। একটা কাজ করি আমরা এর জন্য, রিফ্রেশ করলাম টেমপ্লেটটা। আমরা একটু টেমপ্লেট দেখে আসছি, ওখানে হচ্ছে আমাদের তিনটা কলাম রয়েছে আর হচ্ছে তিনটা পার পেজে তিনটা। এখানে আমরা কলাম রাখি একটা, পার পেজে তিনটা, পার পেজে একটা রাখি। তো ধরেন তো এটা পাবলিশ করি, তাহলে আমাদের এটাও চেঞ্জ হয়ে যাবে না। আপনারা এই দুই মানে মাল্টিপ্লাইয়ের জন্য আলাদা আলাদা করে টেমপ্লেট তৈরি করে নেবেন। মানে এক টেমপ্লেটে একটা তো আপনার নির্দিষ্ট থাকবে যে এটা হচ্ছে আমার পোস্ট ক্যারোজেল, এটা একটা। তো এখন দেখি এখান থেকে আমরা এটা স্ট্রাকচারের মধ্যে যে কন্টেনার, এটা হচ্ছে আমাদের লুপ ক্যারোজেল, তাই না? তাহলে নাম্বার অফ স্লাইড হচ্ছে আমাদের তিনটা, স্লাইড হবে আমাদের পোস্ট করা তিনটা। এখন দেখি আমরা একটা জিনিস, স্লাইড অন ডিসপ্লে তিনটা। এখন মেবি এটা এখন দেখেন এটা সিঙ্গেল যাচ্ছে নাকি, এখান থেকে এক 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 এক। আচ্ছা, নাম্বার অফ স্লাইড দুইটা করে দিই, দুইটা করে দিলে নাম্বার অফ স্লাইড ডিসপ্লে তিনটা। আচ্ছা এখন দেখেন এখানে দুইটা করে যাচ্ছে, কিন্তু এর উপর আর নাই কেন? দাঁড়ান, এখান থেকে দিলে এখন একটা করে দিই, নাম্বার অফ স্লাইড একটা করে দিলে এটা একবারই ঘুরবে। একটা দিলে তো কোনো স্পেস নাই। তাহলে নাম্বার অফ স্লাইড দুইটা থাক, আর হচ্ছে এখানে নাম্বার অফ স্ক্রল এটা একটা করে দিই, আর এই নাম্বার অফ স্লাইড তিনটা করে দিই। আর নাম্বার অফ স্ক্রল মানে এক স্ক্রলে কয়টা করে যাবে। এখন ঠিক আছে? আমার মনে হয় এটা হচ্ছে ওই নাম্বার অফ স্ক্রল, মানে স্ক্রল মানে এই যে আপনার এই এখানে একটা একটা করে এখন মুভ করতেছে। এখানে আমি যেটা কাজ করি, এখানে হচ্ছে আপনার দুইটা করে দিই স্ক্রল, তাহলে হচ্ছে পার স্ক্রলে হচ্ছে আপনার দুইটা করে যাচ্ছে। যেহেতু 6টা রয়েছে না, এজন্য 3বারে চলে যাচ্ছে। তাহলে নাম্বার অফ স্ক্রল একটা, নাম্বার অফ স্লাইড তিনটা, নাম্বার অফ ডিসপ্লে এখানে একটা দিল আপনার স্লাইড অন ডিসপ্লে দুইটা করে দিলে এবার এখানে একটা একটা করে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা তিনটা করে দিই এটা পাবলিশড। এখন একটা জিনিস দেখে আসি আমরা, এখন এখানে একটা একটা করে যাচ্ছে। এখন এখানে আমরা ওটা তিনটা কলাম করে দেবো, আর হচ্ছে নাম্বার অফ পোস্টের মধ্যে কটা রাখবো, তিনটা রাখবো। এখন দেখি তো আমাদের ওখানে কী অবস্থা হয়। এটা দুইটার জন্য আপনার আলাদা করে সেপারেট টেমপ্লেট তৈরি করে নেন। এক টেমপ্লেটে মাল্টিপল কাজ করতে গেলে এই ঝামেলাটা চলে আসে। আপনার লুপ গ্রিড আর হচ্ছে ক্যারোজেল দুইটাই কিন্তু আলাদা সেপারেট। এখন তিনটা ঠিক আছে, এখানে দেখেন মাল্টিপ্লাই হয়ে গেছে এটা। এখান থেকে আমরা কন্টেনারের মধ্যে লুপ ক্যারোজেল, এখান থেকে নাম্বার অফ স্লাইড একটা থাকবে। এখন মেবি এটা দুইটা স্লাইড একটা, এখন দুইটা নাম্বার অফ স্লাইড নাম্বার স্লাইড তিনটা। তাহলে স্ক্রল থাকবে হচ্ছে আপনার একটা করে দিলাম, নাম্বার অফ স্লাইড তিনটা। এখন থেকে কয়টা করে না, এখনও ওই তিনটা করে যাচ্ছে, মানে আগের টেমপ্লেটটাই পাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে ওখান থেকে আপনার সিঙ্গেল পোস্টের জন্য একটা একটা করে নেবেন, তাহলে তিনটা করে চলে আসছে। এখানে নাম্বার অফ স্লাইড দুইটা, এখানে আসলে একটু তিনটা করে কয়বার যাবে, আমরা এখানে 4-5 বার দিতে পারি, 3 বার পারি। তাহলে দুইটা করে দিলাম, দুইটা করে দিলে আমাদের তিনটা করে নিয়েই 2 বার যাচ্ছে। তাহলে একটা কাজ করি আমরা ঝটপট হচ্ছে আপনার পোস্টের জন্য রিভার্স করে ফেলি। আমরা এক টেমপ্লেটে মাল্টিপ্লাই দিতে পারবো না, তাহলে আমরা এখান থেকে হচ্ছে লুপ ক্যারোজেল, তাই না? আর এটা আমাদের লুপ ক্যারোজেলের জন্য আমরা দ্রুত এখান থেকে একটা টেমপ্লেট তৈরি করে আসি। টেমপ্লেটের মধ্যে থিম বিল্ডারে চলে যাবেন, থিম বিল্ডারে যাওয়ার পরে এখান থেকে প্লাসে দিতে পারেন, সমস্যা নেই। এখান থেকে লুপ ক্যারোজেল, লুপ আইটেমের মধ্যে আমরা কি করবো, এখন আমরা এই যে লুপ ক্যারোজেল এটা কপি করলাম,
কপি করে আমরা হচ্ছে নামকরণ করি হচ্ছে আপনার লুপ ক্যারোজেল। এটার সাইজ হবে হচ্ছে আপনার 1140 পিক্সেল, যেটা ফুল থাকবে। একটা কলাম নিয়ে এখান থেকে আমরা, এটার হাইট উইথ থাকবে 0। এর মধ্যে আমরা কি আনবো, এর মধ্যে হচ্ছে আমরা পোস্ট আনবো। এখান থেকে আপনারা ওই পোস্টের জন্য একটা কলাম, সিঙ্গেল কলাম, একটা পোস্ট, রেজুলেশন থাকবে ফুল। এটা করবেন কি পাবলিশড। আচ্ছা, তো এখন আমরা পেজটা একবার রিফ্রেশ করি। টেমপ্লেট আমরা কি করলাম, পোস্টের জন্য হচ্ছে আমরা আলাদা করে টেমপ্লেট নিছি একটা। তাহলে আমরা ওই টেমপ্লেটটা এখানে এখন সিলেক্ট করতে হবে। এই যে লুপ ক্যারোজেল, এখান থেকে আমরা কি করব, আমাদের লুপ মেন দেওয়া, তো এটা আমরা কেটে দেবো। কেটে দিয়ে আমরা নতুন যেটা বানাইছি লুপ ক্যারোজেল, লুপ ক্যারোজেল টেমপ্লেটটা চুজ করে দেবো। এখান থেকে হচ্ছে আপনার নাম্বার অফ স্লাইড ডিসপ্লে 3টা করে দেবো, এখানে একটা করে দেবো। আর এখানে নাম্বার অফ স্লাইড একটা না, এখানে তো 3টা, এখানে একটা, আর এখানে হচ্ছে আপনার 3x3টা। আচ্ছা, এখানে স্ক্রল অন হাইট, এখানে কি আমরা এটা কেটে দিই। লুপ মেইন, এটা হচ্ছে লুপ ক্যারোজেল, তাই না? আচ্ছা, ইমেজ রেশিও 0, স্টাইলের মধ্যে গ্যাপ বক্স অ্যাডমিন পেজ 0, এখান থেকে হচ্ছে নাম্বার অফ কলাম 3টা, কিন্তু নাম্বার অফ পেস্ট পারপোজ 3টা করে দিলে এটা 3বার রিভার্স করবে, এখানে একটাই থাকবে পাবলিশড। রিফ্রেশ করে আমরা আরেকবার অথবা একটা পাশে পেস্ট করে দিই এটা। রিফ্রেশ। আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের কন্টেনারের মধ্যে লুপ ক্যারোজেল। এই যে আমাদের এটা ঠিক হয়ে গেছে ওটা আসলে। হ্যাঁ, এখন এখান থেকে রিফ্রেশ করি। স্ট্রাকচার লুপ ক্যারোজেল, তাই না? নাম্বার অফ স্লাইড করবে করে একটা, 3টা, বাস ক্লিয়ার। এখন আপনাদের এটা কাজ কমপ্লিট। আচ্ছা, তাহলে এই যে আপনাদের লুপ ক্যারোজেল এবং এটা কি ছিল, এই দুইটাই কিন্তু আগের দিনে একটু ঝামেলা হয়েছিল আমাদের। তো লুপ গ্রিড আর লুপ ক্যারোজেল, এই দুইটা নিয়ে আর কারো কোনো সমস্যা আছে? এই বিষয়টা বারবার দেখবেন, ঠিক হয়ে যাবে। সামাদা, বুঝতে পারছেন সব কিছু? হ্যাঁ, এটা একটু বেশি বেশি প্র্যাকটিস করার বিষয়, এটা আসলে মানে টেকনিক্যাল বিষয়। তো মুক্তার ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন। রাসেল ভাই? আচ্ছা, তাহলে দুইটা হচ্ছে আগের দিন আমাদের একটু বেশি সমস্যা করতেছিল, আমরা দুইটা আজকে কভার করে দিলাম। আশা করি সামনে আমরা টেমপ্লেট বিষয়টা নিয়ে আরও অনেক কিছু আসবে। তো আমরা ঝটাপট আর একটা কন্টেনার খুলে ফেলি, এর মধ্যে হচ্ছে আমরা দুইটাই 0 করে দেবো। এটা কাজ করতে পারেন আপনারা এখান থেকে, এটা 80/80 করে দিয়ে আপনারা এটা দরকার হয় এটা এখানে থাক। কারণ আমাদের কী হলো, এটা হচ্ছে আমাদের সেম জিনিসটা সেভ থাক, আমরা এখান থেকে ডুপ্লিকেট করি। উপরেরটা ডুপ্লিকেট করে নিচেরটাই কাজ, এটাই কাজ করি, উপরেরটাই কাজ করি। তাহলে নিচেরটা কাজ করার আগে এটা আমরা ডুপ্লিকেট করে নেব, তাহলে হচ্ছে আমাদের বারবার কাজটা রিপিট করা লাগবে না। আমরা এখানে কি আনতে পারি এখন? আচ্ছা, এখান থেকে স্লাইড দেখাচ্ছিলাম অ্যানিমেটেড টেক্সট। হ্যাঁ, কেউ কিছু বলছেন? প্রত্যেকটা উইজার্ড নেওয়ার সময় কি সব সময় 80/80 মানে এই প্র্যাকটিস করতেছেন নাকি কয়েকটা? মানে আমি হচ্ছে আপনার আমার এই ওয়েবসাইটের জন্য 80/80 করতেছি। এখন ক্লায়েন্ট যদি বলে যে না আমার হচ্ছে আপনার 20/20 বা আমার মানে এটা সম্পূর্ণ স্পেসিংটা সম্পূর্ণ ক্লায়েন্টের উপরে, যেহেতু আমরা না উইজার্ডের জন্য না, আমাদের এই সেকশনটা মানে আপনার একটা ইসের জন্য, এই যে আপনার একটার পরে আর একটা কত ফাঁকা থাকবে এটার জন্য করতেছি, বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা বিষয় মনে হয় আমি আপনাদের হোম পেজে বলে দিয়েছিলাম যে আমরা দেখেন এখানে এই জিনিসটা রং হয়েছে, দেখেন এখানে আমাদের 80 থাকলেও এটা বটমে কিন্তু অলরেডি 80/80 ছিল। তো আমরা কী করছি, এইটা ডুপ্লিকেট করার কারণে আমাদের উপরেও কিন্তু 80 থেকে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমরা কি করতে পারি, আমরা 2 নম্বর সেকশনের টপের বটমটা এই আপনার প্যাডিংটা কেটে দেবো, তাহলে এখানে উপরেও 80 নিচেও 80। আর এটার ক্ষেত্রেও সিমিলার, টপেরটা কাটা দেব। আর এটার ক্ষেত্রেও সিমিলার, আপনারা টপেরটা বাদ দিয়ে দিবেন। এটা ডিলিট করে দিয়ে এখন দেখেন এটা খালি বটমে 80 রয়েছে। এখন এখান থেকে যদি আমি ডুপ্লিকেট করি তাহলে টপে আর কিছু করা লাগতেছে না, মানে দুইটা হচ্ছে আমার সিমিলার থাকবে না। আচ্ছা, তাহলে উইজার্ড থেকে আমরা এখন অ্যানিমেটেড হেডিংস, এটা অ্যানিমেটেড হেডিংসটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনার ওই হোম পেজের ব্যানার সেকশনে বেশিরভাগ সময় ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে কি আছে, আমরা একটা কাজ করি। এখানে আপনার হচ্ছে আপনার দিস পেজিস, এখানে লিখি যে we are
উই আর প্রফেশনাল উই আর প্রফেশনাল ওয়েব ডেভেলপার নাকি? তাহলে দেখেন এখানে উই আর এর পরে প্রফেশনাল উই আর প্রফেশনাল ওয়েব ডেভেলপার দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের কী হয়েছে, এটা সার্কেল আকারে অ্যানিমেটেড খাচ্ছে। ইচ্ছা করলে আপনারা এখান থেকে আন্ডারলাইনও দিতে পারেন, এটা আন্ডারলাইন হয়ে অ্যানিমেশন খাবে। তারপরে ডাবলও দিতে পারেন, ডাবল উপরে নিচে দুইটাই যাবে। তারপরে ডাবল আন্ডারলাইন নিচে উপরে নিচে দুইবার যাবে। সেটা সম্পূর্ণ আপনারা দেখেন। এটাও কিন্তু একটা ভালো একটা অ্যানিমেশন লাগছে, জিগজ্যাগ। আচ্ছা, ডায়াগোনালটা এটা ব্যবহৃত হয় না। আচ্ছা, এটাও ব্যবহৃত হয় না। জিগজ্যাগটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগলো, জিগজ্যাগ। হ্যাঁ, এটাও একটু বেশি ভালো। আর প্রথমটা ছিল সার্কেল, এটাও খারাপ না। তো দুইটাই আমরা রাখি এখান থেকে। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি। অ্যানিমেটেড হেডলাইনের মধ্যে আপনার এখন স্টাইল কী দেওয়া আছে, আমাদের হেডলাইন দেওয়া আছে। একটা হচ্ছে হেডলাইন আর একটা হচ্ছে আপনার রোটেটিং, তাই না? আর শেপের মধ্যে দেওয়া আছে সার্কেল। এগুলো তো আমরা দেখলামই অলরেডি। এখন এখান থেকে আমরা স্টাইলটা রোটেটিং করে দেখি কি হয়। রোটেটিং করলে আপনার হচ্ছে এখানে অ্যানিমেশন দেওয়া আছে টাইপিং। তার মানে এখানে দেখেন উই আর প্রফেশনাল, তাই না? উই আর প্রফেশনাল, এরপরে কি, এটা হচ্ছে আপনার ব্লগার। আচ্ছা, এখানে দেখেন এবার টাইপিং দেওয়ার পরে আপনার হচ্ছে বিফোর টেক্সট, অ্যানিমেশনের পূর্বে থাকবে আমাদের কি উই আর প্রফেশনাল। আর এখানে আপনার রোটেটিং টেক্সটের মধ্যে আপনাদের হচ্ছে এক একটা টেক্সট লিখতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি ওগুলো। আচ্ছা, উই আর প্রফেশনাল গেমার দিতে পারি। তারপর হচ্ছে গেমার, আসলে এটা সমস্যা না এটা। ওয়েব ডেভেলপার দিলাম। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, গ্রাফিক্স ডিজাইনার, DSIGNER, গ্রাফিক ডিজাইনার। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার SEO এক্সপার্ট। তারপর হচ্ছে মোশন গ্রাফিক্স। আচ্ছা, এখন দেখেন আপনার হচ্ছে এখানে অ্যানিমেশনটা এভাবে আসতেছে যে উই আর প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, তারপর হচ্ছে আপনাদের ওয়েব ডেভেলপার। আর এগুলো সিকল দেখেন, এই গ্রাফিক্সের পরে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া আসবে। এটা আপনি যেভাবে করবেন না সেভাবে আসবে। এখন দেখেন সোশ্যাল মিডিয়া আসতেছে, তাই না? এইভাবে আপনারা এই ব্যবস্থা আপনারা অর্গানাইজ করে নেবেন যে আমরা কার পরে কোনটা যাচ্ছি। প্রথমে আসবে ওয়েব ডেভেলপার, তারপরে গ্রাফিক্স, সোশ্যাল মিডিয়া মার্কেটার, SEO এক্সপার্ট, মোশন গ্রাফিক্স। আচ্ছা, আর আফটার টেক্সটটা কি, এই যে উই আর প্রফেশনাল ডেভেলপার না, এই যে লেখাটা আসতেছে, এই লেখার পরে আর একটা টেক্সট আসবে। এটা যদিও নর্মালি ইউজ হয় না, ওয়েব ডেভেলপার। আচ্ছা, ফর ইয়োর প্রজেক্ট। আচ্ছা, তো এটাও মোটামুটি একটা ডিজাইন। অ্যানিমেশন করবে তো এটা, যে উই আর প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ফর এর প্রজেক্ট, এই ফরের প্রজেক্টে দেওয়া যায়। এটা সম্পূর্ণ ক্লায়েন্ট প্রেফারেন্সেস, এটা আমরা কেটে দিলাম। এখন চলে যায় আমরা যে অ্যানিমেশনটা করতেছে আমাদের, এই অ্যানিমেশনটা বর্তমানে টাইপিং হচ্ছে, জানা যে টাইপিং, এই যে আমাদের অ্যানিমেশন দেওয়া আছে টাইপিং। এখান থেকে আমরা যদি ক্লিপ করি তাহলে দেখি আমাদের ক্লিপের মধ্যে কি আসে। মনে হয় এটা উপর নিচে এটা। আচ্ছা, ক্লিপেরটা মোটামুটি আমাদের দেখতে কিন্তু ভালোই লাগতেছে। ক্লিপেরটা ভালো লাগতেছে। এখন চলে যাবো কোনটায়, আমরা চলে যাবো হচ্ছে আর একটাই, ফ্লিপেরটা কি, ফ্লিপ মানে হচ্ছে একটার পর আর একটা। এটাও স্টাইলটাও ভালো, ফ্লিপ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে আর একটা দিই সোয়ারেল, এটাও তো ভালো ডিজাইন, খারাপ না। ব্লাইন্ডস, অন্ধ হয়ে যাবে, মানে একটার পর একটা অন্ধ। আচ্ছা, আমরা সবগুলো একবার করে দেখে যাই। ড্রপ ইনের মধ্যে গেলাম, এটাও নিচে আসতেছে। এটাও ভালো একটা ডিজাইন, মানে আপনার ওয়েবসাইট ব্যবহার করা, মানে এগুলো সম্পূর্ণ ক্লায়েন্ট প্রেফারেন্সেস, ডিজাইন আইডিয়া। তো অপশান দেওয়া আছে ওয়েভ, ঢেউর মতো। আচ্ছা, স্লাইডের মধ্যে কী হবে, স্লাইডের মধ্যে এগুলো সব স্লাইড করবে, এটাও খারাপ না, ভালো। তো আমরা এখান থেকে স্লাইড ডাউনটা ইউজ হয়। হ্যাঁ, সামাতে বলেন। আমরা আপাতত টাইপিং না, আমরা 2 নম্বর যেটা এটাই রাখি, এটা অথবা প্রথমটা থাকে। হ্যাঁ জি ভাই, সোশ্যাল মিডিয়া মার্কেটার যে ভেঙে যাইতেছে, এটা ফিক্স করবেন কেমনে? সাইজ ছোট ছাড়া কি অন্যভাবে করা যাবে? হ্যাঁ, ওটা হচ্ছে আমরা এই স্টাইলের মধ্যে থেকে ওটার উইথ বাড়াই দিতে পারি। দাঁড়ান, একটা কাজ করে আমরা সবগুলো কাটে দিই, জাস্ট সোশ্যাল মিডিয়াটায় রাখি। তাহলে কি হবে, আমাদের টাইপিং, তাই না? আমাদের ক্লিপের মধ্যে কি হচ্ছে, এটা ক্লিপের মধ্যে একটা। এখন যদি আমরা ওয়েব ডেভেলপার, SEO
এক্সপার্ট। আচ্ছা, দুইটা থাকবে না, দুইটা থাকলে কি হচ্ছে, এটা আমাদের ওয়েব ডেভেলপার, উই আর ওয়েব ডেভেলপার। এবার কি হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার, এটা বোঝার ক্ষেত্রে আরেকটা কাজ করে যাই, অ্যানিমেশনটা আমরা ফাস্ট করে দিই, 1000 করে দিই, তাহলে খুব দ্রুত যাবে এটা, মানে জাস্ট এত দ্রুত না, তাই বলে 2000 করে দিই, তাহলে দেখি একটু কেমন, 1500 করে দিই। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটার, তাই তো। এখন আমরা এখান থেকে চলে যাবো স্টাইল, এখানে এখানে দেখি অপশান পাওয়া যায় কিনা। আমাদের অ্যালাইনমেন্ট এটা আছে হচ্ছে আপনার লেফট রাইট, এটা লেফট অ্যালাইন, মনে হয় কি এই ডান পাশে আর জায়গা পাচ্ছে না, ওইখান থেকে সোশ্যাল, দাঁড়ান একটা জিনিস আমি দেখাচ্ছি, এটা বড় হওয়া, এখানে আপনার হচ্ছে আমাদের টেক্সটটা কী ছিল, সোশ্যাল মিডিয়া এইটুকু মনে করেন জায়গা খাচ্ছে, তাই না, আর মার্কেটার মোটামুটি এতটুকু, তাহলে এখান থেকে জায়গা জায়গা তো এখানে ডান পাশে আরও স্পেস রয়েছে, তাহলে আমরা একটা কাজ করি, তো এখানে আমরা এটা লেফট লাইন করে দেখি তো, আর এটা ছিল কত, 2500, তাই না। আচ্ছা, ওয়েব ডেভেলপার, আর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটার, জায়গা রয়েছে, জায়গার জন্য কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, চলে যাবো হচ্ছে আমরা স্টাইল। স্টাইলের মধ্যে আমরা এই হেডিংটাকে একটু টাইপোগ্রাফি দিয়ে একটু ছোট করে আসি, এটা উই আর এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার, বড় করে দিই। আচ্ছা, দাঁড়ান তো, না আসলে এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা এখান থেকে ইস্যু তৈরি করতেছে। আচ্ছা, এটা হচ্ছে হেডলাইন হচ্ছে আপনার ওইটা, আর অ্যানিমেটেড টেক্সট যেটা আপনার মূলত অ্যানিমেশন করতেছে, এটা না, এটা আপনার উইথ দেওয়া আছে সেমি বোল্ড, এটা হচ্ছে লাইন হাইট, স্পেসিং, উইজার্ড, এখান থেকে ঠিক আছে। আর হচ্ছে আপনার এখানে 600 দেওয়া আছে আপনার সেমি বোল্ড আর রবাতো। আচ্ছা, এগুলো সব তো ফন্ট ফ্যামিলি। অ্যাডভান্সের মধ্যে দেখে তো প্যাডিং মার্জিন 0 করে দিই, 0 করে দিলাম প্যাডিং মার্জিন। এখন দেখে আমাদের ডিফল্ট কত পাচ্ছে, আচ্ছা ওটা মনে হয় এই প্যাডিং মার্জিন এখান থেকে ইস্যুটা আসছিল, বুঝতে পারছেন সামাদ ভাই? প্যাডিং মার্জিনের ওখান থেকে সমস্যাটা পাচ্ছিল আমাদের ওই এক্সপার্ট, তারপরে এইগুলা। ওকে, আর এটা মানে ডান পাশ থেকে অনেক বড় হয়ে গেছে, এটা স্পেসিংটা সোশ্যাল মিডিয়া মার্কেট আছে, এটা আবার চলে আসছে না সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা। এখানে আমরা লুপের মধ্যে ইনফিনিটি লুপ আছে, বারবার লুপ করতেছে, এটা ঠিক, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। আমরা আরেকটা কাজ করতে পারি, আচ্ছা এটা তো আবার চলে আসলো সেটিংসের মধ্যে, অ্যাডভান্সের মধ্যে একটা কাজ করি, তো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা ফ্লিপ করে দেখি সোশ্যাল মিডিয়া মার্কেটারে, তো জায়গা এখানে অ্যালাইনমেন্টটা লেফট করে দিই, এটা সোশ্যাল মিডিয়া এসইও এক্সপার্ট। আসলে অ্যানিমেটেড টেক্সটের মধ্যে এখানে আপনার একটা কাজ করা যায়, ওই লেখাগুলো আমরা নিচেই করতে পারি, নর্মালি এইভাবে আসলে থাকে। এখন তারপরেও দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটারটা ইস্যু তৈরি করতেছে, এক লাইনে ঠিক আছে, কিন্তু আবার অ্যানিমেশন করার সময় ওটা হচ্ছে আপনার ইস্যু তৈরি হচ্ছে, ওটা আচ্ছা ওটা আমি এক সময় দেখে দেবেন, ওটা আসলে আপনার মার্জিং প্যাডিংয়ের জায়গা না, এখানে যথেষ্ট মানে যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে। তারপরে ও অ্যানিমেশন করার আগে নর্মালি ওটা, আচ্ছা নর্মালি এবারও ঠিক নাই, রোটেটিং আর হচ্ছে এখানে ফ্লিপ, ড্রপ ইন, ড্রপ ডাউন। আচ্ছা ওটা আমি দেখে দেবেন আপনাকে, দেখে আমি পরে আপডেট দিয়ে দেবানে। এখানে সেটিংসের মধ্যে ওটা কোনো ইস্যুই দেখা যাচ্ছে না, একটা কাজ করি, তো এখানে আমরা এই সেকশনটা মার্জিন প্যাডিং 0 করে দিই, আর মূল কন্টেনারের মার্জিন প্যাডিং 0 তো আমাদের আসছে, সব কিছু ঠিক আছে। এটার আমাদের উপরে একটা প্যাডিং দিয়ে দিত 80 পিক্সেল বা 80 পিক্সেল। আচ্ছা দেখি তো, এটা সামটাইম ইস্যু তৈরি করতেছে, সামটাইম এটা ঠিক হয়ে যাচ্ছে। এটা আমাদের মনে হয় কি আমাদের ওই আউটপুট দেখা দরকার, এডিটিং সেকশনটা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে আমরা এই পেজটা একটু প্রিভিউ করে আসি। প্রিভিউ মানে এটা হচ্ছে আমাদের আপনার হচ্ছে ক্লায়েন্ট সাইড, ডেভেলপার সাইডে মাঝে মাঝে ইস্যু তৈরি হয়ে যায়, আপনার ডেভেলপার সাইডে দেখতে হবে ইস্যুটা আসতেছে কিনা।
আচ্ছা ডেভেলপার আপনার হচ্ছে ভিজিটার্স অ্যাঙ্গেলে ইস্যুটা আসতেছে না, বুঝতে পারছেন সামাদ ভাই? ভিজিটার্স অ্যাঙ্গেলে ইস্যুটা পাওয়া যাচ্ছে না, ওই ডেভেলপিং জোনে দেখাচ্ছে, কিন্তু ওটা আসলে কোনো টেকনিক্যাল কোনো ইস্যু নাই, ওটা জাস্ট বাগ চলে আসতেছে, কিন্তু ওয়েবসাইটে ওটা আপনার ঠিকই দেখাচ্ছে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা কি করব, আমরা ওটা হচ্ছে আমরা আপনার এটাই রাখি, এটা পাবলিশ করে দিই, দিয়ে দেখে আমাদের এখানে কেমন দেখাচ্ছে। ক্লিপটা আমি রিসেন্টলি একটা ক্লায়েন্টের জন্য ব্যবহার করলাম, এই ক্লিপটা খুব ভালো। আচ্ছা উই আর প্রফেশনাল সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, বুঝতে পারছেন? তাহলে ব্যাকএন্ড এটা হচ্ছে আপনার ব্যাকএন্ডে একটা নর্মাল গ্লিচ আসতেছে, ওটা গ্লিচ, ওটা আপনার মানে ফ্রন্ট এন্ডে ঠিক আছে। আচ্ছা তাহলে ফ্রন্ট এন্ডে ঠিক আছে, যেহেতু এটা ব্যাক এন্ডে গ্লিচ, ওটা ব্যাপার না, ওটা আপনাদের কোনো এখানে কোনো টেকনিক্যাল কোনো মানে সমস্যা নাই ওটার জন্য। আচ্ছা তাহলে আমাদের অ্যানিমেটেড টেক্সটটা গেল, এখন আমরা কি করব, এটাকে এটা ডুপ্লিকেট করলাম, তাহলে কি হলো, আমরা এখানে উপর দেখেন একটা স্পেস অলরেডি রয়েছে আমাদের, এখানে আর একটা কন্টেনার নিয়ে আসি, তাহলে বোঝা যাবে। এটার উপরে আসি আর এটার বটমে আসি হয়ে গেছে, তাই না? আচ্ছা তাহলে এটার বটমে আমরা 80 পিক্সেল করে দিলাম, আর এটার হচ্ছে আমরা টপে মানে 80 দেওয়া হয়ে গেছে, এটা কেটে দিই 0। আচ্ছা মার্জিন আমাদের এখানেও 80 আছে, নিচেও 80 আছে, তো আমরা দেখি দ্রুত আর একটা কন্টেনার উইজার দেখে আসি, এলিমেন্ট। এই অ্যানিমেটেড টেক্সট খুবই চলে আপনার এই ওয়েবসাইটের হোম পেজে, এখানে আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর পেজ ডিজাইন করার সময় দেখাবো। এই হোম পেজ ব্যানারের মধ্যে আপনার অনেক ভালো ভালো কাস্টমাইজেশনের কাজ চলে। ফ্লিপ বক্স, প্রাইস লিস্ট, প্রাইস টেবিল, এগুলোও খুবই ইম্পর্টেন্ট। প্রাইস লিস্টিংয়ের মধ্যে ওই যে আপনার মেনু বার তৈরি করে কি সাইডের জন্য, রেস্টুরেন্ট সাইডে। এই প্রাইস লিস্টটা আছে নর্মালি আপনার রেস্টুরেন্ট সাইডে ব্যবহৃত হয়। এখানে সেগুলো আর একটা আইটেম দিতে পারি, এখানে এখানে আইটেমের প্রাইস হচ্ছে আমার কত, $50। আচ্ছা তো আমাদের এখানে দেওয়া কত আছে, $32, এখানে দিলাম হচ্ছে আমরা $50, $। টাইটেলের মধ্যে হচ্ছে আমাদের দিতে হবে কত, টাইটেল হবে হচ্ছে এটা হচ্ছে আমাদের টাইটেল মানে আচ্ছা টাইটেল দিলে এখানে চলে আসতে সমস্যা না, ডিসক্রিপশন মানে এই নিচেই। আচ্ছা এটা হচ্ছে আপনার প্রাইস লিস্ট মূলত হচ্ছে আপনার ওই রেস্টুরেন্ট সাথে ব্যবহৃত হয়। এখানে আপনি টাইটেল দিবেন, যেমন পিৎজা দিবেন, পিৎজার এখানে ডিসক্রিপশন দিবেন। আমরা একটা কাজ করি, আমরা অনলাইন থেকে কিছু ফুড নেম উইথ ডিটেলস, তাই তো, লিস্ট অফ ফুড। আচ্ছা ফুড দেখে কার কার খেতে লাগলো বলেন। আচ্ছা এখানে হচ্ছে আপনার আমরা সবগুলোর জন্য একই ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। কুকিজ, স্ন্যাক্স, আইসক্রিমস, বাবারে ভ্যানিলা আইসক্রিম অ্যাড করি আমরা, যতগুলো পারি সব কিছু অ্যাড করে দিই। এটা হচ্ছে আমাদের ভ্যানিলা আইসক্রিম, ডিটেলস আবার কি, ডিটেলস সব একই, এখান থেকে কপি আর এখান থেকে পেস্ট, বাস। তারপরে সামাদ ভাইয়ের প্রিয় কি ভ্যানিলা আইসক্রিম, সামাদ ভাই? বাবা এগুলো কি নাম, এত ব্রিফ। আচ্ছা রাসেল ভাইয়ের জন্য এখান থেকে আমরা ব্রিফ আনতে পারি, বিফ। এত বিফ খান, বিফ তো আসলে সবারই মনে করেন যে একদম কি বলবো, স্ন্যাক রয়েছে, অনেক রয়েছে। আমাদের মুক্তার ভাইয়ের জন্য কি আনবো, মুক্তার ভাই আপনার জন্য কে? মুক্তার রাসেল ভাইয়ের জন্য অনেক কিছু আনতে পারি ভাই, এত এত খাবার রয়েছে, ওরে সর্বনাশ। আসলে খাবার কি আনবো ভাই, পাওয়া যায় ভাই? কি সে ঠান্ডা এখানে আছে, এখানে তো পাচ্ছে না ভাই। বানা ঠিক আছে তো? না আমি ফেসবুকে খুলি না, শিওর সত্যি কথা বলতে। আচ্ছা চিকেন বার্গারটা নিই আমি, বিফটা রাসেলের জন্য চিকেন বার্গার নিলাম আমার এখান থেকে। তো আপনাদের মূলত এটা ওই রেস্টুরেন্ট টাইপের যে এগুলো হয় না, যে মেনু বার তৈরি করতে বলে ক্লায়েন্ট, তো আপনারা সুন্দর করে 10-15টা বা ক্লায়েন্ট যতগুলো বলে মেনু বার তৈরি করে দেবেন। আচ্ছা তো প্রাইস লিস্টের কাজ শেষ, আমরা এখান থেকে আর একটা ডুপ্লিকেট করে আমরা এখন কি দেখব, উইজার্ডের মধ্যে প্রাইস লিস্ট আমাদের হয়ে গেছে না, প্রাইস টেবিল। এইটা হচ্ছে লিস্ট আইটেম, আর এটা তো ইমেজ দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে আপনার সিমিলার কিন্তু টেবিল সিস্টেমে আসবে।
এটা নর্মালি ব্যবহার করা হয় হচ্ছে আপনার ওই যে বিভিন্ন হোস্টিং ডোমেন সেল করার সময় মনে আছে এমন ডিজাইন পান না আপনারা, যে আমাদের প্রিমিয়াম প্যাকেজ, স্টার্টার প্যাকেজ। তাহলে এটার ক্ষেত্রে আমরা একটা কন্টেনার নিব না, এটার ক্ষেত্রে আমরা 3টা নিই। এখান থেকে ডুপ্লিকেট করলাম, এটাও ডুপ্লিকেট করলাম, এটা 3টা রো হয়ে গেছে। ঠিক করার জন্য কী করতে হবে, এই 3টা কন্টেনারের যে মেন কন্টেনারের মধ্যে যাবেন, লেআউটের মধ্যে যাবেন, ডাইরেকশন এখান থেকে আইটেম ডাইরেকশন বর্তমান আছে হচ্ছে আপনার কলাম ভার্টিক্যাল, এটাকে জাস্ট আচ্ছা এখান থেকে হরিজন্টাল করে দিলাম। আচ্ছা হরিজন্টাল না, এখানে ভার্টিক্যাল, সেন্টার, হরিজন্টাল। কিন্তু ওয়েনার স্পেসিংটা এত কমে গেল, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, এখান থেকে তো প্রথমে হরিজন্টাল করবেনই, আর প্রত্যেকটা কন্টেনারের উইথ কোথায় গেল, এখান থেকে উইথ কি আমাদের কম দেওয়া আছে, 1140-তে রয়েছে। তাহলে এখান থেকে হরিজন্টাল করলে বাড়তেছে না কেন আমাদের, নিচের থেকে বাড়লো, উপর থেকে বাড়লো। আমি মূলত চাচ্ছিলাম কি এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। ডিলিট করে মূলত হচ্ছে আমাদের এই যে এটা কি কন্টেনার, তাই না? আমরা মনে করেন যে এখান থেকে পারলে ইচ্ছে করলে 2টা কন্টেনার, এখান থেকে ইচ্ছে করলে, আচ্ছা বুঝতে পারছি। কন্ট্রোল জেড। এটা এইভাবে কাজ করবে না আপনাদের, এখানে ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে কন্টেনারটা আনতে হবে, কন্টেনারের মধ্যে আপনাদের কন্টেনার আনতে হবে। এটার কে কিছু বললেন? হ্যালো সাউন্ড করলেন কে? হ্যালো, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে প্যাডিং মার্জিন 0 করে দিলাম আমরা। এবার এই কন্টেনারের মধ্যে আমরা ডুপ্লিকেট করে 3টা করব, তাই তো? আমাদের যেহেতু এখান থেকে ডাইরেকশন আমাদের এখানে আগে ছিল নিচে মানে ভার্টিক্যাল, এখন আমরা হরিজন্টাল করে দিলাম, তাই না? তাহলে এর মধ্যে কি করব, আমরা জাস্ট এখান থেকে প্রাইস টেবিলটা মাল্টিপ্লাই করে দিই। আচ্ছা এটা একবার দেওয়ার পরে আপনারা এখান থেকে ডুপ্লিকেট করতে পারবেন। ডুপ্লিকেট, আচ্ছা এখান থেকে দেখেন আপনারা এই পেন্সিল আইকন থেকে ডুপ্লিকেট করলে এক কন্টেনারের মধ্যে ডুপ্লিকেট হচ্ছে, তাই না? এখান টেনে দিয়ে আপনি এখানে আনতে পারবেন, একই কাজ। আর একটা কাজ করতে পারেন, আপনারা এখান থেকে ডুপ্লিকেট করবেন, দেখবেন যে পাশাপাশি এটা 3টা করে দিবেন, বাস করে দিয়ে বাকি 2টা রিমুভ করে দিবেন। তাহলে আপনাদের আর টানাটানি করা লাগলো না, বিষয়টা আপনারা খুব সহজেই করতে পারলেন। আচ্ছা, তো আমাদের এই প্রাইস টেবিলটা বেশিরভাগ চলে হচ্ছে আপনার বিভিন্ন হোস্টিং প্ল্যানে, যেখানে আপনি চাচ্ছেন যে প্যাকেজ তৈরি করে দিতে। তাহলে আমরা এখানে এডিট করলাম, এডিট করে টাইটেলের মধ্যে কী দেওয়া আছে, ইন্টারিয়র টাইটেল। আমি দিলাম এখানে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, যে আমি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসটা প্রোভাইড করব। আর ডিসক্রিপশান হচ্ছে আমি দিলাম দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড কাস্টমাইজেশন। ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন অ্যান্ড কাস্টমাইজেশন, এটা হচ্ছে আমরা প্রাইসিংয়ের মধ্যে কত নেব বলেন? রাসেল ভাই তো মনে হয় ফাইবারে শুরু করবেন হচ্ছে আপনার, আমার বর্তমানে হচ্ছে বেসিক প্যাকেজ 10, আচ্ছা স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার 25, আর হচ্ছে প্রিমিয়াম 35। তো আপনারা তো আর আমার মতো এত কম পয়সায় কাজ করবেন না, আপনারা সব তো ডিমান্ডফুল। তা আপনারা শুরু করবেন বেসিকে 100 দিয়ে। আপনারা যেহেতু এখানে আমরা $100 দিলাম, এখান থেকে হচ্ছে আপনার ডলার দিলাম, আর আপনারা ইচ্ছা করলে ইউরো মারতে পারেন। এটা হচ্ছে ক্লায়েন্টের ধোকা দিবেন না, দরকার নাই। ডলার থেকে কিন্তু ইউরোর দাম বেশি। আপনারা 100 ইউরো দিলেন, ক্লায়েন্ট করছে কি আমি তো ডলার পেমেন্ট করছি। বিটকয়েন কোথায় দেখলেন? আমি বিটকয়েন আছে। ও আচ্ছা, বিটকয়েন আপনি এমনি বলতেছেন? না বিটকয়েন থাকে, বিটকয়েন তো ভ্যালু নাই। আপনি 1 বিটকয়েন দেওয়ার ভ্যালু কার আছে? এখন তো মনে হয় কত হাজার, আগে ছিল 78, না এখন তো 1 লাখ উঠে গেছে না? মানে ট্রাম্প হচ্ছে আপনার যখন ওই ইসে চলে গেল, ট্রাম্প হচ্ছে আপনার পাওয়ারে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বর্তমানে এখনও ওই 1 কোটিতে আছে। এটা যদি আমি ডলারে দিই, ইন ইউএসডি প্রায় 1,04,000। তো মাঝে হচ্ছে আপনার ট্রাম্প হচ্ছে নির্বাচনে যাওয়ার আগে ছিল হচ্ছে আপনার 80 থেকে 75। ট্রাম্প যেই পাস করলো, এটা হুড় করে বেড়ে গেছে বিটকয়েনের ভ্যালু, একদম আকাশ ছোঁয়া। তাহলে আমরা $100 দিলাম, আর কারেন্সি ফরম্যাটটা দেখেন এখানে আছে আপনার, আমরা কি বলতেছি, এটা 1 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে আপনার কারেন্সি ফরম্যাট। এখানে আমরা 1000 দিই, তাহলে 1000 না একটু বাড়াই দিই, তাহলে ফরম্যাটটা এখানে কারেন্সি ফরম্যাটটা ঠিকই তো আছে, আচ্ছা এখানে হচ্ছে আমার মনে করেন যে $1234। তো এখানে আপনার একের পরে একটা দাগ আছে, 1235 পয়েন্ট। আচ্ছা পয়েন্ট দেওয়ার এখানে কোনো অবস্থা নাই, ওরে বাবা পয়েন্ট দিলে এটা তো সে
চলে আসছে উপরে। আচ্ছা ফ্র্যাকশন দেওয়ার দরকার নেই, এটা আমরা $100 করে দিলাম। সেল বলতে হচ্ছে আপনার সেলটা মূলত ওই ই কমার্স প্রোডাক্টে বেশি হয়, যে এটা হচ্ছে আপনার সবথেকে বেশি সেল হচ্ছে, তো এখানে একটা বার চলে আসবে। এখন রয়েছে কি পপুলার, তাই না? এখান থেকে দিলে আমরা এটা সেল বলতে এটা আসলে ই কমার্সের সেল, যে আপনার আমার প্রাইস হচ্ছে আমি নিতাম কত আগে, এটা নিতাম হচ্ছে 250, কিন্তু বর্তমানে হচ্ছে জাস্ট আপনাদের জন্য এটা আমরা 150 করে দিলাম। সরি, আগে ছিল 150, এখন 250, এটা বেড়ে গেল তো আমার ভাই। তাহলে এটা রিভার্স করতে হবে। রিভার্স মতো আছে, এটা অরিজিনাল প্রাইস ছিল আগে কত 250, আর আমরা সেল করব কত 150-এ, তাই না? আর এখানে পিরিয়ড দেওয়া আছে মান্থলি। তারপরে আচ্ছা আপনার ফিচার্সের মধ্যে কি দেওয়া আছে? ফিচার্সের মধ্যে আমরা চলে যাই, এখানে রয়েছে আপনার আইটেম, তাই না? যে আমি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন অ্যান্ড কাস্টমাইজেশন, তো আপনি 150 আগে করতেন আপনি 250, এখন আপনি দাম কমায় 150 করছেন। তো 150-এ আপনি করবেন কি, আমি করব হচ্ছে আপনার ফুল পেজ ডিজাইন করবেন। তারপরে আপনি আর কি করবেন, আপনি হচ্ছে তার হচ্ছে স্পিড অপটিমাইজেশন করে দিবেন, ঠিক আছে? স্পিড অপটিমাইজেশন করে দেবেন এই প্যাকেজের মধ্যে। তারপরে আপনি তার এসইওর কাজও করে দেবেন, এসইও অপটিমাইজেশন, তাই না? আচ্ছা, এখানে আরোটা বাড়াতে পারে, সিকিউরিটি দেওয়া আছে, সিকিউরিটি আপনি সিকিউরিটি, আচ্ছা সিকিউরিটিটা মূলত স্পিডের মধ্যেও পড়ে না, এক্সের মধ্যে পড়ে না, সিকিউরিটি অপটিমাইজেশন। আচ্ছা, আপনি আর কি করতে পারেন, কন্টেন্ট রাইটিং করতে পারেন। আপনি এই প্যাকেজের মধ্যে তাকে কিছু বেসিক কন্টেন্ট রাইটিংও করে দিতে পারেন, ঠিক আছে? গেল। আবার লিখতে লিখতে অনেক দিয়ে ফেলেন না, আপনি হচ্ছে বাজারের সঙ্গে মিল করবেন। আচ্ছা, আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি সমস্যা নেই। তাহলে আমাদের ফুটারের মধ্যে কি রয়েছে, আমাদের এই যে প্যাকেজ $150 প্যাকেজ, এর মধ্যে হচ্ছে আমরা এখানে একটা কাজ করি, এখানে ফুল না দিয়ে আমরা একটা কাজ করি, এখানে আমরা 5 পেজ অথবা 10 পেজ 5 পেজ ডিজাইন, এই প্যাকেজের মধ্যে আপনি 5টা পেজ ডিজাইন করবেন, স্পিডটা বাড়ায় দিবেন, এসইও কাজ করে দেবেন, সিকিউরিটি কাজ করে দেবেন, আর কন্টেন্ট রাইটিং দেওয়ার দরকার নেই। আচ্ছা, এই 4টাই করে দেবেন আপনি, বাস কাজ শেষ। আর হচ্ছে ফুটারের মধ্যে আপনি কি করলেন, এই প্যাকেজটা কেনার জন্য আসলে ওই আপনার, আচ্ছা একটা কাজ করি, এই প্রাইস টেবিলের যে আপনার এই যে সেকশনটা, মানে বাটনটা কিন্তু বর্তমানে কি আছে, স্ট্যাটিক্স, আপনি এখানে ক্লিক করলে কিছুই হবে না। তাহলে আমরা হচ্ছে পরবর্তীতে এখানে ক্লিক করলে, যেহেতু আমরা ই কমার্সে যখন পার্ট শিখাবো, তখন আমি এই প্রাইসিং টেবিলটা আরেকবার রিপিট করবো, যে আপনার এখানে ক্লিক করলে আপনার মানে কাস্টমাররা না, কাস্টমাররা বা আপনার ক্লায়েন্টরা যারা হচ্ছে এখান থেকে পারচেস করবে, তারা এখান থেকে কীভাবে কিনতে পারে, ওটা আমরা ই কমার্সের পার্টে যেয়ে আপনাদের এখানে ডাইনামিক করে দেখাবো, ঠিক আছে? তাহলে আপাতত আমরা এটা ডিজাইন করে ফেললি, এটা আমাদের 3টা রিপিট না করে আমরা ওই 3টাই সিমিলার রেখে জাস্ট অল্প অল্প প্রাইস চেঞ্জ করে দিই, ঠিক আছে? এটা রিমুভ করে দিলাম। এখান থেকে হচ্ছে আপনি প্রাইসিংটা চেঞ্জ করলেন, যে আপনি এখন 250, তো এখানে 450 করে দিই, আর এখানে হচ্ছে আপনি 350 করে দিই। আর আপনি 350-এর মধ্যে কি করবেন, এখান থেকে 8 পেজ আপনি ডিজাইন করবেন, আর বাকি মোটামুটি সবই ঠিক থাকবে। 8 পেজ ডিজাইন। আচ্ছা, আর 3 নম্বরটা কী হবে, 3 নম্বরটা জাস্ট ওখান থেকে প্রাইসিংটা আমরা কি করে দেব, $750 দিবেন, আর কাজ করে দেবেন 550, বাস 550-এর মধ্যে আপনি কি করবেন, 10 পেজ ডিজাইন, 8-এর থেকে 2টা, তাই না? ডিফারেন্সটা মেলা হলেও এটা ওই কাস্টম ডিজাইন, তো সমস্যা নেই। আপনারা না দেখেন না, যখন ফাইবারে কাজ করবেন, বর্তমানে তো ফাইবারে আসলে মনে করেন এই যে প্যাকেজটা দিচ্ছে না, এটা যেন ভুলেও আপনারা গিগে দিবেন না, গিয়ে দিলে কিন্তু সোজা চাঁদের দেশে। ফাইবারে বর্তমানে আমি যখন ফাইবারের ক্লাস করাবো তখন বুঝাই দিব যে ফাইবার আসলে কতটা ভালো। ওকে, তাহলে আমরা 3টা করে ফেললাম। আর এই বাটনটা হচ্ছে আমরা ই কমার্স পার্টে কভার করবো, তো এটা আমরা পাবলিশ করে দিই। দেখি তো আমাদের পেজটা কেমন দেখা যায়। পেজটা আমাদের এটা ঠিক আছে, এটা ঠিক আছে। প্রাইস প্যাকেজটা আমাদের সুন্দরভাবে প্লেসমেন্ট ডান। আচ্ছা, এখানে আর একটা কাজ করবেন আপনি, সেটা হচ্ছে এই হেডারের মধ্যে আপনি হচ্ছে স্টাইলের মধ্যে গেলাম, স্টাইলের মধ্যে প্রাইসিং আছে, এটা H3 প্রাইসিং, মানে রিবনের মধ্যে থাকতে পারে। রিবনের মধ্যে হচ্ছে মোস্ট পপুলার, এই যে দাগটা আছে না পপুলার, এটা হচ্ছে আপনার রিবনের মধ্যে আপনি দিতে পারেন। যেমন আপনি মাঝখানেটা দিতে পারেন রিবন, এটা হচ্ছে বেস্ট অথবা রিকমান্ডেড, এটা হচ্ছে প্যাকেজটা আপনাদের রিকমান্ডেড, ঠিক আছে? এটা দেখেন ফেটে গেছে, এখান থেকে স্টাইলের মধ্যে যাবেন, রিবনের মধ্যে যাবেন, টাইপোগ্রাফির মধ্যে যাবেন, ওটা সাইজটা কী করবেন, একটু কমাই দিবেন যাতে আপনাদের ওটা দেখতে সুন্দর লাগে।
এটা রিকমেন্ডেড, এটা হচ্ছে আপনি দিতে পারেন হচ্ছে স্টার্টার প্যাকেজ অথবা স্টার্টার, এটা হচ্ছে আপনার স্টার্টার প্যাকেজ, এটা রিকমেন্ডেড। আর এটা দেবেন হচ্ছে রিবনের মধ্যে যে আপনি হচ্ছে বেস্ট, হ্যাঁ বেস্ট। আচ্ছা, আমরা আর একটা কাজ করি, দেখি আমরা এখান থেকে আর কি করতে পারি। আমরা ফিচার্সের মধ্যে যে 4টা ফিচার দিলাম, ফুটারের মধ্যে হচ্ছে আমরা এই বাটন আর এটা কভার করলাম, আর হেডার পার্টের মধ্যে হচ্ছে আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট আর এটা ডলারটাও ঠিক আছে। আর প্রাইসিংয়ের মধ্যে হচ্ছে আপনার এটা পিরিয়ড, এই পিরিয়ডটা আপনার মান্থলি দেওয়া আছে তাই না? এখানে হচ্ছে আপনার এটা মান্থলি না, এটা হচ্ছে ওয়ান টাইম। পিরিয়ডটা বাদ দিয়ে দিতে আমরা, এটা সেকশনটা আমরা সম্পূর্ণ বাদ দিয়ে দিই, বাদ দিলে এটা মান্থলি তাই তো। এখানে আমরা ওয়ান পেজ, ওয়ান ওয়েবসাইট ওয়ার্ক, আরে দেন পিরিয়ড দেন, ইয়ারলি দেন, ইয়ারলি, মান্থলি, ইয়ারলি, উইকলি। তাহলে আপনি উইকলি দিতে পারেন, উইকলি আপনি এই সার্ভিসটা দেন উইকলি। আর সমস্যা নেই, মান্থলি দেওয়া ছিল আমরা ওইটা রাখি, সমস্যা থাক। হ্যাঁ, যদিও আপনি মান্থলি মেনটেন্যান্স জাস্ট আমি দেওয়ার জন্য দিলাম, এটা তো আপনার মান্থলি একটা ওয়েবসাইট মেনটেন্যান্স করতে গেলে এইটাই হচ্ছে বেসিকে 500 তো শুরু করবেন, তো এটা পরে আরও বাড়বে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি প্রাইস টেবিলটা মোটামুটি আপনার কাস্টমাইজটা ভালো করে করতে পারলেন। আর এখন আমরা হচ্ছে আপনার একটু স্টাইলের মধ্যে চলে যাই, কে কী বলছেন। আচ্ছা, সার্চ বক্সটা যদি সার্চ বক্স, আচ্ছা 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 ওকে ওকে। স্টাইলের মধ্যে যে আপনাদের এই কালারটা চুজ করবেন, আমাদের তো কোনো ওয়েবসাইটে কোনো ডিফল্ট কালার নাই। তারপরে আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা কিছু কালার প্যালেট থেকে বলতে হচ্ছে আমি ধরে বোঝাতে চাচ্ছিলাম, আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন আপনারা এই যে যেমন ব্যাকগ্রাউন্ড কালার কী দেওয়া আছে ধূসর তাই না, এখান থেকে হচ্ছে আপনারা এই যে কালার চেঞ্জ করলেন না, এখন আপনি চাচ্ছেন কি যে এই কালারটা আপনি বারবার কি দিবেন নাকি, এটা হচ্ছে আপনার কালার কোড। তা আপনি এখান থেকে কি করবেন, কালার প্যালেট থেকে কালারটা চুজ করলেন, এখন এখান থেকে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে আপনি দিতে পারেন যে এটা হচ্ছে আমার যে কোনো নাম দিতে পারেন, যেমন হচ্ছে আপনার হচ্ছে কি প্রাইসিং টেবিল তাই না, PRICING প্রাইসিং টেবিল, মানে এটা আপনি নাম কালার নামও রাখতে পারেন, কোনো ব্যাপার না। প্রাইসিং টেবিল নামে ক্রিয়েট করলাম। আচ্ছা, এটা ক্রিয়েট করার সুবিধা কি, আপনি যখন এখানে এডিট করবেন ওই কালারটা বারবার দেওয়া লাগবে না, এখান থেকে তো আপনি এটাকে বারবার চেঞ্জ করবেন নাকি, তখন চলে যাবেন আপনি এখানে গ্লোবাল সেকশনে। আমরা স্টাইলের মধ্যে প্রাইসিং না, হেডারের মধ্যে গ্লোবাল সেকশনের মধ্যে দেখেন আপনার প্রাইসিং টেবিল নামে আমাদের এটা চলে আসছে সিমিলার। তো এখান থেকে আপনার এখান থেকে করতে পারেন, এখান থেকে সেকেন্ডারির মধ্যে প্রাইসিং টেবিল। আরেকটা কাজ করতে পারেন, এখান থেকে তো আপনি গ্লোবাল কালার সেট করে দিলেনই, আরেকটা হচ্ছে এটা আপনি এখান থেকে কপি স্টাইল কপি করবেন, আর এখান থেকে পেস্ট স্টাইল, যেটা আমি আগে দেখাইছিলাম, তাহলে আপনাদের স্টাইল শিটটা পেস্ট হয়ে যাবে। যদিও বেস্ট প্র্যাকটিস বলতে গেলে আপনি ম্যানুয়ালে করতে পারেন, যেটা আপনাদের ক্ষেত্রে সুবিধা হয়, ব্যাপার না। আচ্ছা নামটা কিভাবে সেট করবেন? আচ্ছা, নামটা হচ্ছে আপনি এখান থেকে আপনি চাচ্ছেন যে আমি এখান থেকে কালারটা দিলাম হচ্ছে আপনার আরেকটু অন্য কালার দিয়ে আসি, এখান থেকে আমি এই কালারটা দিব। এই কালারটা দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে ক্রিয়েট নিউ গ্লোবাল কালার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি নামটা দিয়ে দেবেন, এখান থেকে প্রাইসিং টেবিল 1 দিয়ে আপনি এখানে ক্রিয়েটের পর ক্লিক করবেন, তাহলে এটা হচ্ছে আপনার পুরো ওয়েবসাইটের যে মেন সেখানে সেকশন সেখানে আপনার তৈরি হয়ে যাবে। তাহলে পরবর্তীতে আপনি ওই কালারটা বারবার এখান থেকে না দিয়ে আপনি এই প্রাইস এখানে গ্লোবাল সেকশন থেকে কালারটা চেঞ্জ করে দেবেন। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে ক্লায়েন্ট হচ্ছে আপনাকে কিছু কালার প্যালেট দিয়ে দেয়, যে আমার এই 5টা হচ্ছে কালার প্যালেট। তো ওই 5টায় আপনি প্রথমে কী করবেন, একবারেই হচ্ছে আপনি এখান থেকে এটা তৈরি মানে দিয়ে দিবেন, দেওয়ার পরে পরবর্তীতে আপনি জাস্ট এখান থেকে চেঞ্জ করলে হয়ে যাবে, এটা গ্লোবাল কালার বলে এটাকে। আচ্ছা, তো এটা দিলাম, আমরা আগেরটাই রাখি এইটা, ওকে। তারপরে পাবলিশড। তাহলে আর এখানে কি আছে আপনাদের, এখানে আর আছে স্টাইলের মধ্যে এইগুলা ফুটার স্টাইলে সবগুলো স্টাইল আপনি এখান থেকে করতে পারবেন। জাস্ট এখান থেকে প্রত্যেকটার স্টাইল, যেমন এখানে অরিজিনাল প্রাইস, এই যে অরিজিনাল প্রাইস এটার কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই যে এখান থেকে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে আপনার পিরিয়ডে যে মান্থ লেখা আছে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে আর আছে আপনার হচ্ছে সাইজ, তো এখানে আসেই কারেন্সি স্যাম্বলে ডলার সাইজটা যাচ্ছেন একটু বড় করতে, ঠিক আছে, এই যে এই বড় করে দিলেন। অনেকবার দেখছেন না যে ডলার সাইজটা সমান হয়, এটা করতে পারেন, সমস্যা নেই। আমরা ডিফল্টে রাখি, ডিফল্ট যেটা ছিল ওটাই রাখি। আচ্ছা, তো আর এটা হচ্ছে আপনার, আচ্ছা না এটা না,
আমাদের তো ফ্র্যাকশন নাই, ফ্র্যাকশন মানে কি ওই যে আপনার ডট ডট না, ওইগুলো হচ্ছে ফ্র্যাকশন। যেহেতু আমাদের কোনো ফ্র্যাকশনাল কোনো এখানে নাই, সেহেতু আমাদের এটার আসলে সাইজটা বাড়তেছে না। ওই যে 1 লাখের সময় 1000 বা ডট ডট বা কমা টমা থাকে না, এগুলো ফ্র্যাকশন, ওই ফ্র্যাকশন অ্যামাউন্ট আমাদের এখানে হয়নি, যার কারণে এটা হচ্ছে না। পিরিয়ড গেল ফিচার্সের মধ্যে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ফিচার্স, এর ব্যাকগ্রাউন্ড কালারটা এখন বর্তমানে আপনার ওই ডিফল্টভাবে রয়েছে। আমরা লাল করতে পারি ফিচার্স, মানে এই যে 5টা ফিচার্স ডিফল্টও করতে পারি। এই যে এই 5টা হচ্ছে আমাদের ফিচার্স। হ্যাঁ, আচ্ছা, এখানে মেনলি হচ্ছে আপনার কালার অ্যালাইনমেন্টটা আপনার সেন্টার থাকবে নাকি রাইটে থাকবে নাকি সেন্টার থাকবে। আচ্ছা, এখান থেকে আপনারা লেফটে দিলে লেফটে, রাইটে দিলে রাইটে, সেন্টারে দিলে সেন্টারে। আচ্ছা আচ্ছা, এখান থেকে গ্যাপ, এই যে এখানে আপনার হচ্ছে গ্যাপ বলতে কি, দুইটার মধ্যে গ্যাপ 15 দেওয়া আছে, একটু বাড়াতে পারি আমরা, আরেকটু বড় করতে পারি 19। তারপর এখানে উইডথ বাড়াতে পারি, কমাতে পারি। আমরা ডিফল্টে রাখি, এখান থেকে আমরা ডিফল্টে রাখি, আমরা সমস্যা নেই। হ্যাঁ, সামাতে বলেন। আচ্ছা আচ্ছা ভাই, এই যে মাঝখানে যে ইয়াটা আছে, এই যে 5 পেজ ডিজাইন স্পিড অপটিমাইজেশন, হ্যাঁ, এটা সেন্টারে আছে না, এটা একদম সেন্টারে একসাথে স্টার্ট করতে পারতো না, মানে একই অ্যালাইনমেন্ট হয়ে সেন্টারে যাবে। তাহলে আমাদের ওই ইসের থেকে আমাদের কন্টেন্টের মধ্যে ওটা অ্যালাইনমেন্টটা দেখে আসি আমরা। তাহলে ফিচার্সের মধ্যে অ্যালাইনমেন্ট দেখে আসি। অ্যালাইনমেন্ট মনে হয় এখান থেকে কালার রয়েছে। আচ্ছা, এটা স্টাইলের মধ্যে থাকতে পারে। স্টাইলের মধ্যে আমাদের হেডার উপরেরটা, ওটা হচ্ছে আমাদের ফিচার্সের মধ্যে অ্যালাইনমেন্ট রয়েছে আপনার লেফটে, এইভাবে লেফটে আসবে। আর সেন্টারে বলতে কি দেখেন, সেন্টারে বলতে হচ্ছে আপনার এখান থেকে বামেও যত জায়গা, ডানেও তত জায়গা, বুঝতে পারছেন? মানে তাহলে এই সেন্টারটা কীভাবে হচ্ছে আসলে, এটা কিন্তু এই সেন্টারটা হচ্ছে আপনার এখান থেকে এখানে যতটুকু জায়গা, পাশেও ততটুকু জায়গা, এইভাবে ও সেন্টারে করতেছে, বুঝতে পারছেন? আপনি চাচ্ছেন যে এই পয়েন্টগুলো এইভাবে আসবে আর এইগুলো সমান আসবে, তাহলে ওইটা আপনার ওই সেন্টারে করলে ওটা হবে না। ওটা আমাদের এখান থেকে কাস্টম থেকে উইথ করে দিই, ওটা কাস্টম উইথের মধ্যে দেওয়া যাবে। আচ্ছা দাঁড়ান, কাস্টম উইথ না, এটা আসলে ওই মার্জিন লেফটও না, আরেকটা কাজ করি, ডিভাইডার মানে মাঝখানে দাগটা রয়েছে, ডিভাইডার সলিড রয়েছে, ওটার আপাতত লেফট একটা কাজ করা যায়, লেফটে দিয়ে ওটার মার্জিন লেফটে দেওয়ার পরে আমরা যদি অ্যাডভান্সের মধ্যে থেকে মার্জিন দিলে তো মানে সবগুলো পাইতে পারে। এখানে একটু কাস্টম কোড করে দিতে পারেন সামনে, লেফটে দেওয়ার পরে আমাদের উইজারটা এই যে উইডটা এইখানে করে দিই, লেফট লাইনে এই যে এটা হালকা একটু লেফট লাইন করে দিয়ে উইডটা বাম পাশ থেকে 46 পিক্সেল করে দিলাম। তাকে এটা মোটামুটি কাছাকাছি আছে। লেফট লাইন, রাইট লাইন দিলে এটা রাইটে, সেন্টারে দিলে এটা সেন্টারে, এরকম লেফট, লেফট লাইন করে দিলাম, সমস্যা নেই। আচ্ছা, তাহলে ফুটারের মধ্যে গেলাম, ফুটারের মধ্যে হচ্ছে আপনার সিমিলার বাটন কালার দিতে পারবেন, তারপরে সবগুলো আছে। এখান থেকে জাস্ট আমরা কী করবো, অ্যাডিশনাল ইনফরমেশন, এই যে এটা অ্যাডিশনাল, এটা আপনি কী দেবেন, এখান থেকে লাল নীল সবুজ, বাস ক্লিয়ার। এই স্টাইলটা আমরা কপি করলাম, এখানে যেগুলো আমরা করছি সবগুলো পেস্ট স্টাইল, এখান থেকে পেস্ট স্টাইল, তাহলে সবগুলো চলে আসলো, এটা পাবলিশ করে দিই। আচ্ছা, মুক্তার ভাইটা দেখায় আজকে আমরা ক্লোজ করতে পারি। মুক্তার ভাইটা কী ছিল যে সার্চ বক্সটা যদি দেখাইয়া দেতাম, সার্চ বক্সটা এটা কি উইজার, তাই না? এটা মুক্তার ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ, আছে। এই সার্চ বক্সটার হচ্ছে আপনার এটা কী সমস্যা হচ্ছে, সার্চ বক্সটা মূলত এখানে আপনার ইনপুট টাইপ, এখানে টাইপ টু স্টার্ট সার্চ এটা দিলাম, দেওয়ার পরে আমরা কী করতে পারি, এখানে আমরা এই সার্চ বক্সের মধ্যে পোস্ট টেবিল, কাস্টম পোস্ট ফিড আছে, দাঁড়ান ডিফল্ট দেখে আমরা কী আসে, অটো হোয়াইট, কালারটা ঠিক করতে পারি, এখানে সব ঠিক আছে। সাবমিট বাটনের মধ্যে আপনার সাবমিট বাটন নাকি এন্টার কি, আর রয়েছে আপনার বোথ, কি দিলাম, এন্টার কি, ওকে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা সাবমিট বাটন করে দিলাম, টেক্সট থাকবে আমাদের সার্চ অথবা আইকন, এখান থেকে আমরা চুজ করে আনি, তো যে কোনো একটা আইকন, সার্চের একটা আইকন, SEARCH সার্চের একটা আইকন আনে, তাহলে দেখতে ভালো লাগবে না। লাইভ রেজাল্ট, এই যে রেজাল্টটা আসবে এটা লাইভ, এটা শো করে দিলাম। আর এটা পোস্ট, চুজ এ টেমপ্লেট, লুপ কোনটা করছিলাম আমরা লাস্ট, লুপ ক্যারেক্টার, লুপ মেনটা করে দিই, মেনটা করে দিলে ওর মধ্যে থেকে 3x3 আইটেম থেকে 3টা করে দিই, দাঁড়ান
আমরা একটু পাবলিশ করে আমরা একটা আউটপুট দেখে আসি যেটা কী হচ্ছে আসলে। আমাদের এখানে পোস্টের মধ্যে আসলে লুপের মধ্যে কী দেওয়া ছিল, এখানে পোস্ট 1, তাই তো? আমরা অ্যাবাউটে চলে যাবো। অ্যাবাউটে যে এখানে জাস্ট সার্চ করে আমাদের পোস্ট, আচ্ছা এখানে 3টা করে আসতেছে না? এখানে 3টা বাই ওরে, এখানে 1 2 3 3 3 6 আর 3 9, এটা সিমিলারই 3টা করে আসতেছে। মিনিমাম সার্চ ক্যারেক্টার্স 3টা থাক, কলাম 1টা, আর এখানে আইটেমও 1টা দিই, পেস্ট। এখন যদি আমরা পোস্ট 1 সার্চ করি তাহলে আমাদের এখন দেখেন একটা বলতে আপনার এগুলো আসতে হলো কন্টেনার থেকে, ঠিক আছে? আমরা ওই মেন যে টেমপ্লেটটা ওখানে কী করেছিলাম যে আপনার ওই 3টারে 1টা করছিলাম, তাই না? মনে আছে তো? এই জন্য আমাদের কলম ওইটা 1টা করে আসতেছে, ওইটা আমরা 2টা করে করতে পারি। আরেকটা আমরা কাজ করতে পারি, আমরা কোনো কন্টেনার যদি এটা বাদ দিয়ে দিই, আমরা এখানে এটা রিমুভ করে দিই আমরা কী করছি, রেজাল্টটা লাইভ শো, তাই না? এখানে আমরা পোস্ট, আচ্ছা লাইভ রেজাল্ট শো করতে গেলে এক হচ্ছে আপনার লাইভটা বন্ধ করে দিলে আপনাকে সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলে ওই পোস্টটা একমাত্র আসবে, বুঝতে পারছেন মুক্তার ভাই? একটা হচ্ছে আপনি রেজাল্টটা লাইভ দেখতে পারলেন, এখান থেকে এটা লাইভ দেখা যাবে যে কোনটা আপনি চাচ্ছেন। আর দ্বিতীয়টা হচ্ছে আপনি যদি চান এখান থেকে পোস্ট 1, তাহলে ইন্টার দিয়ে সার্চ করলে এটা পোস্ট 1 চলে আসবে এখানে। আর এই সার্চের যে আপনার অ্যাডভান্স ফিচারটা, এটা হচ্ছে আপনার ই কমার্স পার্টে আরও ভালো করে দেখা যাবে। তো আমরা লাইভটা অন করে দিই, এখানে টেমপ্লেট, এটার জন্য মেবি আলাদা টেমপ্লেট তৈরি করবো। আচ্ছা এটা দেখাবেন, সমস্যা নেই। কোয়ারির মধ্যে অল না, এখান থেকে অনলি পোস্ট আসবে। অনেক সময় পেজ আসে, পোস্ট আসে, তো আমাদের প্রোডাক্টের ক্ষেত্রে বেশি ইউজ হয়। তো আমরা পোস্ট আপাতত আমাদের যেহেতু নাই, এখান থেকে আমরা এটা লাইভ রেজাল্টটা দেওয়ার জন্য সেই অপশানটা আপাতত আমাদের টেমপ্লেট হাতে নাই। অ্যাডিশনাল সেটিংস, আচ্ছা এটা কাজ করি তাহলে। আচ্ছা এটা মুক্তার ভাই, এটা হচ্ছে আমি নেক্সট ক্লাসে দেখা দেবেন, এটার কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে এখানে, এর জন্য আপনার আলাদা টেমপ্লেট তৈরি করে এটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে দেখাই দেবেন, সমস্যা নাই। তো আপাতত আমরা আজকে এখানেই ক্লোজ করি। আচ্ছা দাঁড়ান, আচ্ছা তো আজকে হচ্ছে আমরা এখানে ক্লাসটা শেষ করি, এরপর হচ্ছে আমরা ওই আপনাদের ওই যে সমস্যাটা ওটা আমি দেখতেছি। আচ্ছা তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানে শেষ করলাম, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসটা হচ্ছে আজকে শুক্রবার, তো আগামী আমরা কালকের পরের দিনে শুরু করে দেবো। আর কালকে হচ্ছে রাত্রে আমরা প্র্যাকটিস ক্লাস নেব, এই ক্লাসে আমরা সব কিছু বিষয় নিয়ে আবার বিশদভাবে আলোচনা করব। তাহলে সামাদ ভাই, মুক্তার ভাই, রাসেল ভাই, সবাই ভালো করে প্র্যাকটিস করেন, বেশি বেশি করে প্র্যাকটিস করেন। এই এক জিনিসে আপনাদের বারবার রিপিট করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমরা ক্লাসটা ক্লোজ করি, বাই।